তো আমরা আজকে তোমাদের জরুরি ভিত্তিতে একটা ক্লাস রেখেছি। তার কারণ হচ্ছে কি, দেখো, দীর্ঘ সময় ধরে ডাব্লিউবিএসএসসি যে রিক্রুটমেন্ট প্রসেস বিভিন্ন কারণে আহ, মোটামুটি বিভিন্ন প্রকার ইস্যু আমরা লক্ষ্য করেছিলাম। তো সেটা হঠাৎ করে আবার যে কারণে স্থগিত করলো, তোমরা নোটিশটা গ্রুপেও পেয়েছো বা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় সার্কুলেট হচ্ছে যে ডাব্লিউবিবিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আজকেই একটা নোটিফিকেশন জরুরি ভিত্তিতে জারি করেছে। এবং তার সাথে নিচে যেটা আমরা 7 তারিখের যে নোটিশ সার্কুলেট হয়েছিল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে, সেটাকে মার্চ করে একটা নোটিশ জারি করেছে যে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি যে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটা ভেরিফিকেশন বা পিভিআর এই সমস্ত কাজগুলো করছিল, তারা সেটাকে সাসপেন্ড করলো। ঠিক আছে, কিছু সময়ের জন্য তারা ওটাকে বন্ধ রাখলো। এবার বিষয়টা হচ্ছে কি, একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে কি, দেখো, আমি দীর্ঘক্ষণ ধরে আমাদের এসএসসির ওয়েবসাইট আমি দেখছিলাম আর কি, যে কোনো নোটিফিকেশন জারি করে কিনা। তো এখানে ওল্ড ওয়েবসাইটটাও কোনো কিছু নেই বা নিউ ওয়েবসাইটটাও কোনো কিছু নেই। একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে বা একটা বলতে পারো খুবই বাজে সিচুয়েশন চলছে। মানে সমস্ত যে চাকুরিরত বা চাকুরিতে জয়েন করবে এমন যে সমস্ত ক্যান্ডিডেট যারা চাতক পাখির মতন তাকিয়ে বসেছিল, তো তাদের সাথে একটা মানে কি বলবো, যে নাইনসাফি চলছে আর কি। তার কারণ কোনো ক্লারিফিকেশনও সঠিকভাবে দিচ্ছে না, প্লাস এদিকে হঠাৎ করে এই নোটিফিকেশনের মাধ্যমে অনেকটাই হচ্ছে কি তোমার দোটানার মধ্যে রেখে দিল। এবার এই মুহূর্তে যে প্রশ্নটা সবার মধ্যে ঘুরছে, যে ওবিসির যেটা 7% রিজার্ভেশনটা কি কার্যকর হবে, আর যদি হয় এটা আবার কি রিপেনাল হবে না। তার কারণ হচ্ছে কি, তোমরা জানো যে 17% যে ওবিসির যে রিজার্ভেশন, সেখান থেকে 7% থাকলে বাকি 10% যেটা জেনারেল ক্যাটাগরিতে যাওয়ার কথা, তাহলে সেটা করতে গেলে আবার রিপেনাল করতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটা সবার মধ্যে ঘুরপাক খাচ্ছে, যে তাহলে স্যার ভেরিফিকেশনের যে ডেটটা দিয়েছিল, ভেরিফিকেশন মানে তোমরা জানো এসএলএসটি 9-10-এর যে ভেরিফিকেশন, তো সেই ভেরিফিকেশনটা কি স্যার হবে নাকি সেটা পোস্টপোন থাকবে, তাই না? এই প্রশ্নগুলোর জন্য আমরা সাডেন একটা ক্লাসের আয়োজন করলাম। তো মূলত দেখো, এসএসসি আজকে দুটো জিনিস দেওয়ার কথা ছিল। যারা মূলত 11-12-এর ক্ষেত্রে যাদের কাউন্সিলিং হয়েছিল না, সেই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে আজকে স্কুল লিস্ট, তাই না, স্কুলের কি ভ্যাকেন্সি লিস্ট যেটা, সেটা দেওয়ার কথা ছিল। প্লাস আজকে থেকে যারা এসএলএসটি 11-12-এর যে সমস্ত সাবজেক্টের কাউন্সিলিং বাকি ছিল, তারা ইন্টিমেশন লেটার ডাউনলোড করার একটা অপশান দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা এলো না। এবার না আসার কারণ হচ্ছে কি, তোমার দেখতে পাচ্ছ যে এই ওবিসির যে রিজার্ভেশন ব্যাপারটা, তাই না। এবার এই মুহূর্তে তাহলে মানে কি করণীয়, তাই না, বা এই মুহূর্তে কি আমরা ভাবতে পারি যে কি হতে চলেছে বা কি হচ্ছে। দেখো, মানে আমরা নতুন সরকারের কাছে যেটা আশা করেছিলাম, যে একটা সুষ্ঠুভাবে কোনো কিছু একটা সমাধান নিয়ে এসএলএসটি 2025 সালের রিক্রুটমেন্টটাকে কমপ্লিট করা। এর সাথে জড়িয়ে রয়েছে যারা ইন সার্ভিস টিচার 2016 সালে যারা চাকরি থেকে মানে বাদ গেছে, তাই না। তো সেই সমস্ত টিচারের ক্ষেত্রে তোমরা জানো 31 আগস্ট তোমার তাদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 31 আগস্ট তাদের চাকরির কি মেয়াদ শেষ হচ্ছে, উত্তীর্ণ হচ্ছে। তারপরে তারা কিন্তু আর কন্টিনিউ থাকতে পারবে না।
তো ইতিমধ্যে তোমরা জানো আমাদের শিক্ষামন্ত্রী তিনি যখন সাংবিধানিক মানে তোমার হচ্ছে কি কি বলবো যে মিডিয়া সম্মেলনের মাধ্যমে তিনি জানিয়েছিলেন যে যদি এই প্রসেসটা কন্টিনিউ না করা যায় বা কোনো কারণে ডিলে হয় তাহলে 31 আগস্টটাকে আরো কি করবে না তোমার হচ্ছে কি ফার্দার এক্সটেনশন নেবে। এবার প্রশ্ন হচ্ছে কি তাহলে এখন কি হবে, চলছে কি, তাই না, ভেতরের খবর কি? দেখো এই মুহূর্তে কোনো কেউ কিছু বলতে পারছে না, তাই না, কারোর পক্ষে বলাও সম্ভব নয়। বাকি বিভিন্ন জন বিভিন্নভাবে এই জিনিসটাকে উপস্থাপন করছে, তাই না। এবার এই বিষয়ে আমরা মানে শিওর হচ্ছি যে যারা চাকরিরত শিক্ষক রয়েছেন তাদের জন্য হয়তো সুপ্রিম কোর্টে এরা আবার এক্সটেনশনে দাবি রাখবে। কেননা তোমরা জানো যদি 31 তারিখের আবার সুপ্রিম কোর্টের পারমিশন না নেওয়া হয় তাহলে কিন্তু এদের কিন্তু বেতন বন্ধটা কনফার্ম, কেউ আটকাতে পারবে না, তাই না, বেতন বন্ধ হয়ে যাবে কারণ সুপ্রিম রায় আছে যেহেতু। দ্বিতীয় যেটা হচ্ছে দেখো 2025 সালের যে এসএলএসটি পরীক্ষা হয়েছিল, এসএলএসটি সেকেন্ড এসএলএসটি, ওটাও বাতিল করাটা মানে বিভিন্ন কারণে হচ্ছে কি তোমার মানে সম্ভব নয়, তাই না, বিভিন্ন কারণে সম্ভব নয়, কারণ এটা যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষাটা হয়েছিল এটা সম্ভব নয়। তো এর একটা সুষ্ঠু সমাধান হয়তো সরকার চাইলে করতে পারত, কিন্তু কোথাও মনে হচ্ছে যে সরকারের একটা অনিচ্ছা রয়েছে যার কারণে তারা এই ওবিসির ইস্যুটাকে কাজে লাগিয়ে সবার মুখ বন্ধ করতে চাইছে, তাই না। এখানে এতজন ছেলে মেয়ে মানে এত মানুষ, এত পরিবার, হ্যাঁ, তো এত কিছু হচ্ছে কি মানুষ যে জড়িয়ে রয়েছে, প্রত্যেকটা মানুষ তাকিয়ে বসে রয়েছে যে কবে এই প্যানেলটা কমপ্লিট হবে, কিন্তু সেদিকে কোনো হুঁশ নেই। এরা ওবিসির নামে বা এক্সপিরিয়েন্সের 10 মার্কসের নামে এইগুলো বাহানা দিয়ে বা পূর্বতন সরকারের নামে চাপ দিয়ে জিনিসটাকে হচ্ছে কি এরা মানে নিজের দায়টাকে এড়াতে চাইছে, পরিষ্কার বাংলা কথায় এটা বললে চলবে, ঠিক আছে। এবারে তাহলে প্যানেলটা কি আদৌ কি থাকবে না ক্যান্সেল হয়ে যাবে না কি হবে, তাই না, বা তোমরা যেটা প্রশ্ন করছিলে সকাল থেকে যে ভেরিফিকেশনটা কি চলবে না বন্ধ হয়ে যাবে। দেখো ভেরিফিকেশনের কাজটা মনে হয় না বন্ধ করবে বলে, যদি বন্ধ করতো তাহলে আজকেই এসএসসি হচ্ছে কি তোমার নোটিফিকেশন জারি করতো, তাই না। যারা ভেরিফিকেশন বলতে যারা এসএলএসটি 9-10 কথা বলছি আমি, যে সমস্ত সাবজেক্টের ভেরিফিকেশন চলছে, আজকে ডেটেও ছিল তোমরা জানো, আজকেরও অনেকেই ছিল, অনেকেই ভেরিফিকেশন করে এসছে। তাহলে ভেরিফিকেশন যদি বন্ধ হতো তাহলে নোটিফিকেশন দিত, এসএসসি এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন জারি করেনি, তার মানে ভেরিফিকেশন চলবে। দ্বিতীয় যেটা প্রশ্ন, তাহলে ডাব্লিউবি যেটা ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কি তোমার সেকেন্ডারি এডুকেশন যেটা, তাই না, এরা মূলত হচ্ছে ভেরিফিকেশন তাহলে বা পিভিআর মেডিকেল এগুলো বন্ধ করলো কেন না, বন্ধ করার কারণ হচ্ছে কি দেখো এই 7% ইস্যু, তাই না, 7% ইস্যুটা যেটা অলরেডি জারি হয়েছে, তাহলে সেই মতন যদি দেখতে হয় তাহলে মনে হচ্ছে যে এরা কিন্তু রিপ্যানেলের দিকে যাচ্ছে, অর্থাৎ অ্যাকর্ডিং টু 7% ধরে তারা ওবিসিকে 7% ধরে বাকি যে সাবজেক্টের ক্ষেত্রে যেমন ছিল সেভাবেই করবে। তার কারণ হচ্ছে কি দেখো, না শুনলে তো হবে না নুরনেসা, শুনলে তো হবে না, এখন মার্কেটে অনেক কিছুই ঘুরছে। আমি দেখো চুপ ছিলাম, যখন আমি দেখলাম যে ওয়েবসাইট খুলে যে এই খবরটা জেনুইন কিনা, তাই না, তারপরে কিন্তু আমি তোমাদের গ্রুপে পাঠালাম। তো এই যে ভেরিফিকেশন বন্ধ হবে কিনা সেটা যদি হতো আজকেই কিন্তু দিয়ে দিত, তার কারণ হচ্ছে কি ভেরিফিকেশন যেহেতু চলছে, তাই না। এবারে 7% যদি হয় তাহলে তো 9-10ও 7% নিয়ে যাবে, 9, 10, 11, 12 সবটাই 7% করে চলবে, কারণ তোমরা সেটাই তো। হ্যাঁ স্যার তাহলে তো এই যেটা চলছে ভেরিফিকেশন সেটারও তো কোনো দাম থাকবে না, ওটাও কোনো দাম অ্যাকচুয়ালি না থাকার পক্ষে, কারণ তার ধরে দেখা গেল কোনো একটা ওবিসি ক্যান্ডিডেট ও হচ্ছে কি ভেরিফিকেশন করে এলো, যদি আবার হচ্ছে 7% ধরে যদি ভেরিফিকেশন করা হয় সে নাও থাকতে পারে বা থাকবে না এমন হতে পারে, তাহলে তার ক্ষেত্রে হচ্ছে কি তোমার ভেরিফিকেশনের কোনো মূল্য থাকবে না, তাই না। তো এই জায়গাটা বা এমন হতে পারে যে তারা সবার করে নিল, তো 11-12 যারা তারা আবার নতুন করে ভাইবা হবে। দেখো এই প্রশ্নগুলো না সত্যি কথা বলতে কি এই মুহূর্তে
কারোর পক্ষে দেওয়া সম্ভব না, তাই না? কারোর পক্ষে দেওয়া সম্ভব না। শুধুমাত্র স্যার ওরা তো ক্লিয়ার ভাবে কিছু বলছেও না। ওটাই তো, যেহেতু হচ্ছে কি তোমার মানে অফিসিয়ালি কোনো নিউজ যতক্ষণ না পর্যন্ত আসছে না, এগুলো কারোর পক্ষে বলাটা সম্ভব না। কারণ এই মুহূর্তে মানে এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে না, এই রিক্রুটমেন্ট প্রসেসটা একটা বলতে পারো যে মানে পুরো সেন্টিমেন্ট হয়ে গেছে, তাই না? পুরো একটা এমন একটা সেন্টিমেন্ট জুড়ে গেছে, একটা এমন একটা আবেগ এর মধ্যে রয়েছে। এখানে কোনো কিছু বলা মানেই একটা মানে বিতর্কের দানা বাঁধবে, এবং অনেক মানুষের কিন্তু হচ্ছে কি তোমার মনোবল বলতে পারো বা মানসিকভাবে তারা কিন্তু শিকার হতে পারে। তো সেই জন্য এখানে চটজলদি বা হঠাৎ করে কোনো কিছু বলা আমার মনে হয় না যে সেটা সবার জন্য ভালো হবে বলে, তাই না? ভেবেচিন্তে বলা উচিত। তো সেই জন্য আমার মনে হয় যে এই জিনিসগুলো বলা অসম্ভব ব্যাপার। ওকে, তবে সরকার চাইলে এটাকে 17% রেখেই করতে পারতো, তাতে সবার জন্য ভালো হতো আমার মনে হয়। হয়তো যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তোমরা বলবে যে না স্যার আপনি ঠিক বলছেন না, ঠিক আছে, কিন্তু যেহেতু তোমরা একটু খেয়াল করো, ফর্ম ফিল আপের সময় একটা জিনিস তোমাদেরকে বলা ছিল যে ওবিসির যে রিজার্ভেশন প্রসেসটা, সেটা মানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের রায় অনুযায়ী সেটাকে কিন্তু আমরা সবাই মেনে নেবো, এরকম ধরনের একটা নোটিফিকেশন কিন্তু বলা ছিল। তো এরাও সেই ইস্যুটাকে কাজে লাগাচ্ছে যে এটা অলরেডি তো তোমার ফর্ম ফিল আপের থেকেই বলা আছে, তাই না? তো অতএব হচ্ছে কি এই মুহূর্তেও দাঁড়িয়ে এই নিয়োগ প্রসেস কোথায় গিয়ে আটকাবে বা কি হবে সেটা বলা মুশকিল। মার্কেটে এখন অনেক 7% করলে কি গ্যাজেট ভায়োলেশন হবে না? হবে না, 7% করলে গেজের ভায়োলেশন হবে না। কারণ এই কারণে হবে না, তার কারণ হচ্ছে কি তোমার যেহেতু আগে থেকে বলা ছিল যে ওবিসির সমস্ত হচ্ছে কি তোমার বিষয়টা ডিপেন্ড করছে হচ্ছে কি তোমার রায়ের উপর, তাই না? তো এই জন্য 7% ওবিসি যদি করা হয় তাহলে মানে গেজেট ভায়োলেট হবে না। মার্কেটে অনেক কিছু অনেকে বলছে, তাহলে সেটা কিন্তু সঠিক নয়, তাই না? এটাও তো মার্কেটে সবাই বলে বলে বেড়াচ্ছে যে আবার নাকি 1 ইয়ারের জন্য এক্সটেনশনের দিকে যাচ্ছে, তাই না? 1 ইয়ারের জন্য এক্সটেনশনে যাবে তোমার যে টিচাররা যারা রয়েছে এখন চাকরিরত অবস্থায়, তারা যাতে 1 বছর আরো থাকতে পারে। তো ওতেই হচ্ছে কি মানে সত্যি কথা বলতে কি যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি এরকম কোনো নিউজ না আসছে না, ততক্ষণ পর্যন্ত হচ্ছে কি আমাদের পক্ষে মানে বলাটা মুশকিল হয়ে যাচ্ছে, তাই না? বলাটা কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে। তো এখানে সবাই কিন্তু সার্ভাইভ মানে কি বলবো, সবাই কিন্তু হচ্ছে কি এখানে যারা এসএসসির সাথে জড়িত মানে তারা কিন্তু সবাই কেউ ভালো নেই, তাই না? বিশেষ করে ইন সার্ভিস টিচার যারা, তারাও তো খুব বাজে পরিস্থিতিতে রয়েছে। তোমরা জানো তারা বুঝে গেছে যে তাদের 2016 সালে পেনাল কোনো মতেই ফিরবে না, এটা বাস্তব কথা। এবারে তাদের সাথে কি হবে? এই যে 7% ওবিসি হলে ওদের যে সমস্ত ওবিসি টিচাররা ছিলেন তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে, তাই না? কারণ তাদের অনেকেই হচ্ছে কি তাদের চাকরি এমনিতেই অনেকে পাস করেছিল না, যারা পাস করেছিল ওবিসি থেকে তাদের মধ্যে অনেকেই চাকরি পাবেন, তাই না? শুধু তাই নয়, ইন সার্ভিস থেকে শুরু করে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, তাই না, তাদের মধ্যে অনেকেও বাদ যাবে। ওবিসি অনেক 77 কাস্ট যদি ওখানে হচ্ছে কি তোমার বাদ যায়, তাই না, বা বাদ যাবে কি যাবে না সেটাও একটা প্রশ্ন রয়েছে, আগে যারা ওবিসি ছিল তারা থাকবে কিনা। তো এরকম হাজারো রকম সমস্যা রয়েছে, এখন সমাধান কিছুই নয়। এবার দেখো নিয়ম বলছি যে ওবিসি 7% হলে তো ওবিসির কাট অফ বাড়বে আর জেনারেলের কাট অফ কমতে পারে স্যার। হ্যাঁ অবভিয়াসলি সেটা কমতে পারে, তাই না? তো সেটা সেক্ষেত্রে কি মানে অনেকে জেনারেলে চান্স পাওয়ার কি পসিবিলিটি আছে? অবভিয়াসলি ঢুকবে, জেনারেলরা ঢুকতে পারে, তাই না? যাই হোক, এবারে এবার হচ্ছে কি প্রশ্ন হচ্ছে কি তোমাদের যেটা মেন যেটা প্রশ্ন ছিল যে ভেরিফিকেশন 9-10 ক্ষেত্রে বন্ধ থাকবে কি থাকবে না। দেখো যার হচ্ছে কালকে আছে পরশু আছে যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশন আসছে তারা কিন্তু ভেরিফিকেশনে যাবে, কেউ বন্ধ করবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি দেখো যে এই প্যানেলের আবার মডিফিকেশন হতে পারে বা কি হবে সেটা কবে জানা যাবে। দেখো 7% যদি ওবিসি রিজার্ভেশন যদি করতে হয় তাহলে কিন্তু আবার রিপ্যানেল হবে, তাই না? তার কারণ হচ্ছে কি পার্সেন্টেজ অফ দ্য ভ্যাকেন্সি কিন্তু ডিপেন্ড করছে তোমার বিভিন্ন কাস্টের রিজার্ভেশনের উপরে। তো সেখানে কিন্তু অনেকটাই হচ্ছে পার্সেন্টেজ কমবে বাড়বে, তো নতুন হচ্ছে কি রিপ্যানেল করা ছাড়া কোনো গতি নেই। আর এইগুলো প্যানেলটা তো তাহলে আবার নতুন করে ইন্টারভিউ নিতে হবে 11-12 প্যানেল। এবারে সেটা নতুন করে করা যেতে পারে, বা নতুন যারা ঢুকবে তাদের হচ্ছে কি তোমার হয়তো ইন্টারভিউ করাতে পারে,
বুঝতে পেরেছো তো, মানে দুটো জিনিস হতে পারে। তাহলে 1 বছর লেগে যাবে তাহলে স্যার, আরো তো দেরি হবে। ওটাই ওটাই তো এই না জন্য 1 বছরে হবে না হয়তো। এবার এবার আমার যেটা হচ্ছে কি পার্সোনালি যেটা ওপিনিয়ন, আমার মনে হচ্ছে যে এটাকে মানে বর্তমান সরকার হচ্ছে কি এটাকে মনে হয় এক্সটেনশন নিয়ে নেবে ইন সার্ভিসদের জন্য, দিয়ে তারা হাইকোর্টের রায়ের দিকে অপেক্ষা করে থাকবে, তাই না, কলকাতা হাইকোর্টের রায়ের দিকে যে কি দেয় তারা, দিয়ে তাদের রায়ের উপর ভিত্তি করে এটাকে করতে পারে। আর এই মুহূর্তে দেখো সবাই যেহেতু মানে ক্ষেপে আছে, তাই না, সবাই হচ্ছে আন্দোলনের দিকে যাবে, তো তাদের জন্য হচ্ছে মুখ বন্ধ করতে আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, মানে এটা নাও ঠিক হতে পারে, আমার যেটা মনে হয়, দেখো আমি যেগুলো বলছি কোনোটাই হচ্ছে কি যে আমার 100% সত্যি কথা তা নয়, যেহেতু দীর্ঘদিন ধরে তোমাদের এই লাইনে আছি বলে কিছুটা আমি একটা প্রেডিক্ট করতে পারি বা বলতে পারি, সেটা সাপেক্ষে আমি বলছি, কিন্তু এটা যে তোমাদের 100% ঠিক হবে তা নয়। আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন সেটা হচ্ছে কি মনে হয় ইন সার্ভিসদের জন্য এক্সটেনশন নেবে, এক্সটেনশন নিয়ে হাইকোর্টের রায়ের দিকে অপেক্ষা করবে যে হাইকোর্ট কি রায় দিচ্ছে, হাইকোর্ট যে রায়টা দেবে সেই রায়কে মেনে নিয়ে 2025 সালটাকে কমপ্লিট করাবে। আর এই মুহূর্তে যারা মানে বিভিন্ন আন্দোলন বিক্ষোভ এগুলোকে আটকানোর জন্য বাকি যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলোর জন্য নোটিফিকেশন জারি করতে পারে, হয়তো আপার প্রাইমারি নোটিফিকেশন জারি করতে পারে, তারপরে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন জারি করতে পারে, তাই না, বা তোমার হচ্ছে কি হয়তো থার্ড এসএলএসটির কথাও ভাবতে পারে, তাই না, এগুলো করতে পারে। আর বাকি এটাকে তোমার জানো এটাকে ঝুলিয়ে রেখে দেবে, হাইকোর্ট যবে রায় দেবে সেই রায়ের উপর ভিত্তি করে হচ্ছে কি তোমার মানে রিক্রুটমেন্টটা করাবে আর কি, বুঝতে পারলে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কারোর সাথে হয়তো আর কি হবে, মানে আমরা কি তাহলে বসে গেলাম? ওটাই আর কি, মানে এই 2025-এর এসএলএসটিতে যারা জড়িয়ে আছে তাদেরকে মানে কি বলবো, তাদেরকে হচ্ছে কি তোমার মানে পুরো আটকে রেখে দিল আর কি, এমন একটা পরিস্থিতি। মনে ঠিক হচ্ছে আছে, এক্সামটা করেছিলাম। দিয়ে এখানে গ্রুপ সিটা তাহলে কি ওটাও কি এরকম ওটাও মানে সেম, গ্রুপ সি গ্রুপ ডি আর হচ্ছে কি তোমার এসএলএসটি 9, 10 এসএলএসটি 11, 12 প্রত্যেকটাই ওরা এক্সটেনশনে রেখে দেবে, দিয়ে মানে গ্রুপ সি ডিডি মানে সিআরডি এর রেজাল্ট এখন আর বার করবে না। কেন বার করবে না, যতদিন না পর্যন্ত হাইকোর্টের রেজাল্ট মানে বেরোচ্ছে, মানে সুরাহা না দিচ্ছে, ততদিন পর্যন্ত এরা কিছু করবে না। ঠিক আছে, 2025টাকে পুরো মানে শিকায় তুলে রেখে দিল, দিয়ে বাকি রিক্রুটমেন্টের কথা তারা ভাববে যাতে করে আন্দোলন বৃহত্তর না হয়, যাতে হচ্ছে কি মানে মানে এই যে যুব সমাজ যাতে না ক্ষিপ্ত হয়, তার জন্য হয়তো অল্টারনেটিভ কিছু একটা রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন জারি করবে এটাকে শিখে তুলে রেখে দিবে। এটা আমার হচ্ছে কি ব্যক্তিগত ওপিনিয়ন, ঠিক আছে, আমার সাথে হয়তো তোমরা একমত নাও হতে পার, তো এই যে এটা রেখে দেবে। কিছু তো করবো, নোটিফিকেশন দিলেও তো হয় যে নতুন এক্সাম নেবে, তাহলেও তো আমরা একটু আশা পাই, সেটাও তো করছে না। ওটাই ওটাই ওটা হচ্ছে কি তোমার এই 10 নাম্বার এই 7% ওবিসি নিয়ে যেটা সমস্যাটা চলছিল তার জন্য হয়তো এরা বসছে আলাদা করে যে কি করা যেতে পারে। ঠিক আছে, তো সেই জন্য আমার এটা পার্সোনাল ওপিনিয়ন এই পর্যায়ে দাঁড়িয়ে, কারণ হচ্ছে কি তোমরা জানো যে অনেকগুলো যেহেতু বিষয় হাইকোর্টে বিচারাধীন 10 নাম্বার প্লাস হচ্ছে কি তোমার ইডাব্লিউএস, তারপর হচ্ছে ওবিসি, তারপর হচ্ছে কি তোমার এরকম অনেক কিছু জিনিস তোমার রয়েছে, সেগুলো যতক্ষণ না পর্যন্ত হাইকোর্ট থেকে রায় একটু মিট করে দাও, আমি বলে নিই একটু মিট করে দাও, এই রায়গুলো যতদিন না পর্যন্ত আসছে এরা আর হচ্ছে কি তোমার নতুনের দিকে কিছু নতুন কাজ করবে না, তাই না, বললাম তো 10 মার্ক অমুক টমুক সবকিছু বিষয়গুলো আগে দেখে নেবে যে হাইকোর্ট কি রায় দিচ্ছে, তারপর হচ্ছে কি এরা কন্টিনিউ করবে। আর ততদিনে হচ্ছে এরা সুপ্রিম কোর্টে ইন সার্ভিস টিচারের জন্য এক্সটেনশন নিয়ে নেবে, দিয়ে তারপরে করাবে। এটা আমার ব্যক্তিগত মতামত, আর কিছু নয় বাবা, ঠিক আছে, এটা ব্যক্তিগত আমার মতামত। আর হাইকোর্টের রায়ের উপর ওয়েট করলে মানে হাইকোর্টে তো ভীষণ স্পিডে চলছে, মানে একটার পর একটা এত গ্যাপে গ্যাপে ডেট আসছে, মানে তো শেষ হওয়ার নয়, এত কেস ঝুলে রয়েছে। একদম একদম, মানে সে তো মানে অস্বীকার করার কিছু কারণ নেই, তার কারণ হচ্ছে কি মানে দ্রুততার সাথে কোনো কিছু করাতে হচ্ছে কি চাইছে না, তাই না। চলো এবারে আমার যা যা মানে অনেকগুলো কেস তো ছিল, আজকের পর আবার অনেকগুলো অ্যাড হবে। আরে মানে এটা কেস এটা কেস সম্ভব? শোনো, তুমি বারবার একটা জিনিস হচ্ছে কি আমাকে হোয়াটসঅ্যাপেও পাঠাও, দেখো আমি তোমাকে রেসপন্স করি না এই কারণে, এই মুহূর্তে দাঁড়িয়ে যতই তুমি হচ্ছে কি হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেসের জন্য দাও, কোনো লাভের লাভ হবে না, শুধু টাকা খরচা হবে, তাই না। হয়তো আমার কথার দ্বারা অনেকে হয়তো খারাপ ভাবতে পারো, তো এই মুহূর্তে যেটা করা উচিত হচ্ছে কি সেটা হচ্ছে বৃহত্তর আন্দোলন, এছাড়া কোনো গতি নেই, তাই না। একদম পুরো সেই
এই যে ককরোচ জনতা পার্টির মতন যেমন আন্দোলন ওরা করেছিল, ঠিক সেরকম একটা বড় ধরনের আন্দোলন করে এটা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, আর কিছু উপায় নাই। ওই সমস্ত কেস কাচারি করলে এমনি হচ্ছে কি মানে চাকরি বাকরি কোনো কিছু নেই, তার উপরে হচ্ছে কি নিজের গাঁটের টাকা খরচা করে, শুধু খরচা করা ছাড়া কোনো উপায় নেই। যারা উকিল তাদের পকেট গরম হবে, আর কিছু না। ঠিক আছে, আমার মনে হয় ওই কেসের দিকে না যাওয়াই ভালো। স্যার আমার 19 তারিখে ছিল ভেরিফিকেশন 9-10 এবং আমি স্যার হায়দ্রাবাদে থাকি, তো ট্রেনের টিকিট হয়ে গেছে। দেখো, ট্রেনের টিকিটটা তুমি রিজার্ভ মানে বুকিং করে রাখো। ঠিক আছে, এই সপ্তাহে যদি কোনো নেগেটিভ নিউজ আসে তাহলে তুমি ক্যান্সেল করে দেবে, তাই না? আর যদি না হয় তাহলে তোমাকে আসতে হবে, তাই না? ভেরিফিকেশনটা যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশন আসছে ততক্ষণ পর্যন্ত তো বলা যাচ্ছে না। তো এই জন্য তোমাদেরকে বলবো, এই চক্করটি টিকিট চাকরির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা বাবা সবারই হচ্ছে, আমি বলবো না যে সমস্যা হচ্ছে না। যাই হোক, তো আমি এবারে হচ্ছে কি প্রত্যেকের কোশ্চান আমি নেব, তাই না? একজন একজন করে প্রত্যেকের কোশ্চান আমি নেব। কিন্তু আমার জিনিসটা আমি যেটা বললাম অলরেডি বলে দিয়েছি, আমাকে আর নতুন করে কিছু বলতে বলবে না। যদি কারো কোশ্চান থাকে তার উত্তর আমি দেবো, এছাড়া আমার আর কিছু বলার নেই বাবা। কারণ আমি এখন যাই বললে সে জিনিসটা হচ্ছে কি সত্য মিথ্যা কোনোটাই হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে কি কারোর মানসিক অবসাদের কারণ আমি হতে চাই না, তাই না? এখন যা পরিস্থিতি রয়েছে প্রত্যেকের মানসিক অবস্থা খুব খারাপ, বিশেষ করে মানে ইন সার্ভিস যারা টিচার তাদের অবস্থা তো খুব খারাপ, তাই না? কয়েকজন তো হচ্ছে খুব মানে সিভিয়ার শ্বাসকষ্টতে ভুগছে, তাই না? মানে অনেকের প্যানিক অ্যাটাকও হচ্ছে আর কি, মানে খুব বাজে পরিস্থিতি, বুঝতে পারলে? খুব বাজে পরিস্থিতি। আমি জানি না এটা ইচ্ছা করেই করছে না মানে প্ল্যানিং করে চলছে। হ্যাঁ বলো। বিশেষ করে স্যার ইন সার্ভিসের আবার 10 মার্কস ক্যালকুলেশন নিয়ে মানে প্রেস বাদ দিয়ে ক্যালকুলেশনের জন্য ফ্রেশাররা আবার যেভাবে উঠে পড়ে লেগেছে, এরা বলতে ওবিসি যদি বাদ যায় তাহলে তো 10 মার্কসও ক্যালকুলেট বাদ যাবে, তাহলে তো আরো অবস্থা খারাপ হতো। ওটা দেখো, ওরা ইন সার্ভিস ছিল না আজিজুল, যেটা বিষয়টা তোমাকে বললাম না, একমাত্র হচ্ছে কি তোমার হাইকোর্টের যেটা রায় আসবে ওই রায়টা হচ্ছে কি তোমার সেটাই হচ্ছে কার্যকর হবে। আদারওয়াইজ হচ্ছে কি যারা মানে বঞ্চিত 10 নাম্বার গ্রুপ বলো বা ইন সার্ভিস বলো, যাই বলুক না কেন, সেগুলো হচ্ছে কি যারা কেস করুক কাচারি করুক যাই করুক না কেন, কোনো কিছু সুরাহা হবে না। একমাত্র উপায় হচ্ছে কি তোমার হাইকোর্ট যেটা বলবে। এছাড়া যদি হাইকোর্টের রায়কে থেকেও আর বড় রায় হচ্ছে কি তোমার বৃহত্তর আন্দোলন, একজোট হয়ে সবাইকে নিয়ে যদি আন্দোলন করায়, কিন্তু আসলে একটা সেটা সমস্যা হয়েছে পসিবল নয়, এই এটা যে আমাদের রাজ্যে আগের পসিবল। সরকার বলুন বা মানে যে কারণেই হোক, বিভিন্ন আমাদের মানে এতগুলো গোষ্ঠী তৈরি হয়ে গেছে। একদম ওটাই বলছিলাম, এটাই বলছি। ইনসার্ভিসদের মধ্যেও এত গোষ্ঠী, ফ্রেশার্সদের আমাদের ফ্রেশারদের মধ্যে এত গোষ্ঠী, কেউ যে এই যে আন্দোলন বৃহত্তর আন্দোলন তার সব করা মানে সম্ভব কেউ না। ওই যে ঠিকই বলেছো, একদমই পাইছে না। একদম। এই যে দেখো, এই যে কেউ কেউ আছে যারা চাইছে পুরোটা ক্যান্সেল হয়ে যাক। হ্যাঁ একদম এখনো পর্যন্ত মানে এত রকম আছে, কেউ চাইছে 2016 ফিরে আসুক, 2025 নতুন করে, মানে এতগুলো গোষ্ঠী স্যার, সে হয়তো গুণে পাওয়া যাবে না। এবং এই বৃহত্তর আন্দোলনটা হয়তো আমরা ঠিকঠাক করে আসবেই না, করা যাবে না। এমন কপি আনা যাবে। আরে করা যাবে না বলে তো হচ্ছে কি যখন সরকার বুঝতে পেরেছে বলে এই প্রক্রিয়াগুলো চালাচ্ছে, নাহলে তো এগুলো করতেই পারতো না। আজকে যে নোটিফিকেশনটা জারি করেছে, এটা জারি করতে গেলে বুকের দম দরকার, যেটা হচ্ছে করে দেখালো এরা। নাহলে ওরা ভালো করেই জানে যে কেউ আন্দোলন করবে না। কারণ এই যে 17% জন্য আমাকে 3 জন ইন সার্ভিস, আমি যখন বলেছিলাম না তোমাদের গ্রুপে যে 17% ওবিসি নিয়ে রিক্রুটমেন্ট হবে, 3 জন ফোন করে বলছে আপনি কি করে বলছেন, ওখানে তো গেজেটে বলা নেই, মানে যেটা যে নোটিফিকেশন জারি হয়েছে সেখানে তো 7% কথা বলা রয়েছে। কারণ তারা জেনারেল, তারা এমন একটা র্যাঙ্কিং এ রয়েছে, জেনারেলে যদি পার্সেন্টেজ বাড়ে তারা যোগ পাবে। তো এরকম মাল্টিপল ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। আমি সেই ক্যাটাগরিগুলো যদি তোমাদেরকে বলি, দেখো কেউ চাইছে হচ্ছে কি তোমার রিক্রুটমেন্ট পুরোটা ক্যান্সেল হয়ে যায়। কারা চাইছে? যারা পাস করতে পারেন। আচ্ছা, যে সমস্ত ইন সার্ভিসরা যারা 9-10 ছিল 11-12 রিক্রুটেড হয়েছে, মানে পেয়েছে চান্স, তারা ভাবছে যে না ঠিক আছে কোনো অসুবিধা নেই। আবার যে সমস্ত ইন সার্ভিসরা যারা প্যানেলে আসতে পারছে না, তারা বলছে আমাদের 2016 সাল ফিরে আসুন, আমরা এটাকে মানি না। আবার যে সমস্ত তোমাদের মধ্যে যারা ওবিসির ক্ষেত্রে যারা রয়েছে, যারা ওবিসিতে পাস করেছে, তারা চাইছে 17%। তোমাদের মধ্যে যারা জেনারেল রয়েছে তারা চাইছে না 17% না 7%, তাই না? তো এরকম হাজারো গ্রুপ রয়েছে, হাজারো সমস্যা রয়েছে, তাই না? তো সেই জন্য হচ্ছে কি কোনোভাবেই সুগঠিতভাবে সার্বিকভাবে একটা বৃহত্তর আন্দোলন করার কোনোভাবেই সম্ভব নয়,
তার কারণ হচ্ছে কি মাল্টিপল অর্গানাইজেশনে ভাগ হয়ে গেছে, মাল্টিপল গ্রুপ ভাগ হয়ে গেছে। এটা ভালো করেই সরকার জানে, যার কারণে বুকের পাট্টা নিয়ে আজকে হচ্ছে নোটিফিকেশনটা জারি করবে। নাহলে এই ধরনের বাকি রাজ্যগুলোকে দেখে, সেন্ট্রালকে দেখে এই ধরনের নোটিশ জারি করার ক্ষমতা কিন্তু কোনো সরকারেরই পক্ষে সম্ভব ছিল না। এটা তারা বুঝেছে বলে আজকে জারি করেছে। এটা তোমরা মানো কিংবা নাই মানো, ঠিক আছে, এটা বাস্তব, ঠিক আছে। স্যার বলতে গেলে কারেন্ট সিনারিও এখন যে জায়গায় দাঁড়িয়ে স্যার, ওই মনে হচ্ছে 10 নম্বর ওটাও সব বাতিল হয়ে যেতে পারে। মানে দেখো এটা সময় সাপেক্ষ পরের বাবা। সিনারিও এমন জায়গায় দাঁড়িয়ে এটা ঝুলে গেল, এটাই হচ্ছে আসল সিনারিও। একদম একদম, মানে আমি তো বললাম, আমি আবার বলছি, দেখো বর্তমান যা হতে চলেছে সেটা তোমাদেরকে সংক্ষেপে আমি আরেকবার বলছি। সেটা হচ্ছে কি, তোমার এই মুহূর্তে এসএসসি বলো বা ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন তারা বলো, কেউ হচ্ছে কি তোমার প্রসেস অনগোয়িং করবে না। হয়তো এসএসসির ক্ষেত্রে যে ভেরিফিকেশন তারা হয়তো কন্টিনিউ রাখতে পারে। এবার হচ্ছে কি রিপেনাল হবে কি বাতিল হবে কি নতুন করে পরীক্ষা হবে বা ইন সার্ভিসরা ফিরবে, যা মানে এটসেট্রা যাই হোক না কেন, সেটা হচ্ছে কি যতদিন না পর্যন্ত অমৃতা সিনহা বেঞ্চ থেকে রায় আসছে যে ওবিসির 7% হবে না 17% হবে, ইডাব্লিউএস এর কি হবে, 10 মার্কসের এক্সপেন্সটা বাতিল হবে না থাকবে, এইগুলো সমস্ত জিনিস যতদিন না পর্যন্ত রায়দান হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এসএসসি হচ্ছে কি তোমার ঝুলে থাকবে, ঠিক আছে, এটা পরিষ্কার ব্যাপার। 21 তারিখ তো আবার আছে হাইকোর্টের রায়। 21 তারিখ রায়, মানে তারা শুনবে, ও তো শুনবে সার্বিকভাবে সমস্ত জিনিসগুলো শুনবে, তো আর রায় দেবে না, শুনবে ও, ঠিক আছে। রায় কি আর 21 তারিখ আসবে? এটা হতে পারতো যে জরুরিকালীন ভাবে এটাকে যদি একটা এমার্জেন্সি সিচুয়েশন ভেবে যদি করতে পারতো, না, ওদের তো কোনো হেলদোল নেই। দেখবে যখন হচ্ছে কি এইসব জিনিসগুলো চলে, প্রত্যেক মানে বিচারক থেকে শুরু করে উকিল সবাই কিন্তু এটাকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা করে, তাই না? ও তো কেউ এটাকে নিয়ে সিরিয়াস নয় বাবা, তাই না? যার যেটা হচ্ছে কি তোমার জড়িয়ে রয়েছে তাদের ছাড়া আর কেউ কিছু এই বিষয়টাকে নিয়ে ভাবছেন। যাই হোক, এবার হচ্ছে কি আমি প্রত্যেকের কোশ্চেন নেব, আমি জানি প্রত্যেকের অবস্থা খুব খারাপ, তো ওতে হচ্ছে কি তোমরা একটা কাজ করো, তোমরা এখানে একসাথে নিলে কেউস হয়ে যাবে, তোমরা এখানে রেসপন্স করো, আমি প্রত্যেকের নামগুলোকে সেই মতন করে ডেকে নিচ্ছি। মানে যেমন ভাবে তোমরা ক্লাসে জয়েন করলে যেমন রেসপন্স করতে, তো এখানে তোমরা শুধু আমি লিখে রেসপন্স করো, আমি যদি কারো কোশ্চেন থাকে কিছু তাহলে আমি তাকে সেভাবেও আমি ডেকে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে কি তোমার ভৈরব বলো, তারপরে রেডি থাকবে প্রিয়া। ভৈরব কি বলছো বলো। স্যার বলছিলাম ইডব্লিউএস সম্বন্ধে আর কি কেস হয়ে যাবে? ইডাব্লিউএস এর যে কেসটা হয়েছে, ইডাব্লিউএস বর্তমানে তোমার 2024-25 আর তোমার হচ্ছে কি 2025-26 দুটো আর্থিক বছরের হচ্ছে কি সার্টিফিকেট চাইছে। সেটা সবার ক্ষেত্রে সম্ভব হয়নি, কারণ তোমরা জানো যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ইডাব্লিউএস ক্যাটাগরিটাকে দেখে তারা সাডেনলি হচ্ছে কি তোমার এটা বার করেছিল, সার্টিফিকেটটা বার করেছিল, তার আগেরটা করা ছিল না, তাই না? তো যার কারণে তারা কেস করেছে। প্লাস অনেকের হচ্ছে কি দুটোর মধ্যে একটা আছে একটা নেই, এই ধরনের ক্যান্ডিডেট ক্ষেত্রে তারা হচ্ছে কেস করেছে। আবার ইডাব্লিউএস এর ক্ষেত্রে 25/7 মধ্যে হচ্ছে কি তোমার ডেটটা দিয়েছিল, তো সেই জন্য সেই ডেটের মধ্যে সবাই ছিল না, তাই না? তারপরে বার করেছে, এই সমস্তর জন্য একটা ইডাব্লিউএস এর একটা কেস হয়েছে। চলো নেক্সট হচ্ছে গেজেটে স্যার ইডব্লিউএস বলে কিছু লেখা নেই, আদার ক্যাটাগরি বলে লেখা। হ্যাঁ, ওটা আগেও ছিল না। না ওটা নিয়েও প্রশ্ন উঠছে অনেক মহলে যে ইডাব্লিউএস বলে রিজার্ভেশন কিন্তু কোথাও মানে গেজেটে মানে ছিল না, কিন্তু এসএসসি এটাকে রিক্রুটমেন্ট করাতে চাইছে আর কি। যাই হোক, ওটা বিচারাধীন। চলো নেক্সট হচ্ছে কি তোমার প্রশ্ন রাখবে প্রিয়া, রেডি থাকবে সঙ্গীতা। বলো প্রিয়া কি বলছে। আমার প্রশ্ন হলো যে ওই সরকার তো এত কিছু প্ল্যান করে ছিল আগে থেকে, যে তাহলে মানে এত কিছু ভেবে রেখেছে যে আমরা কেউ আন্দোলন করতে পারবো না, সব গোষ্ঠী আলাদা, হ্যান ত্যান এই সব সমস্ত কিছু, তাহলে পরে ওরা মানে এই কিছুদিন আগেই কেন আমাদের ভেরিফিকেশনের ডেট পাবলিশ করলো? তাহলে তারা অপেক্ষা করে যেত। দেখো এইগুলো হচ্ছে কি সরকার তো বাহানা দিচ্ছে না, বাহানোর জন্য করবে। ওটা হচ্ছে কি কাউন্সিলিংটাও তো বন্ধ ছিল ইভেন্টুয়াল, সেটাও চালু করার কি দরকার ছিল? মানে ওটা দেখাতে চাইলো যে আমরা চাইছি কিন্তু আগের সরকারের জন্য আমরা করতে পারছি না, বা এই সমস্ত প্রবলেমের জন্য আমরা করতে পারছি না, দেখাতে হবে না। চলো এবারে সঙ্গীতা, রেডি থাকবে অনিরুদ্ধ। সঙ্গীতা বলো। আচ্ছা অনিরুদ্ধ বলো, তারপরে হচ্ছে কি সৌভিক। স্যার আমি বলছিলাম যে এই যে নোটিশে লেখা আছে
যে 5 তারিখের ডেটে যেটা হয়েছে সেটা ক্যান্সেল, মানে সেটা কি শুধু 5 তারিখের জন্য ক্যান্সেল নাকি বাকি পরপর যা ছিল সবই ক্যান্সেল? আচ্ছা, না না, মানে বাকিগুলো হচ্ছে কি তোমার পোস্টপোন করে রাখতে চাইছে আর কি। মানে এখানে তো 5 তারিখটাই শুধু উল্লেখ করেছে আর কি, মানে আর তো কিছু উল্লেখ করেনি। নোটিশের মধ্যে শুধু 5 তারিখটাই এরকম লেখা আছে, এবার পরের গুলোতে কিছু লেখা নেই। তো সেটাই জিজ্ঞাসা করলাম। আবার মানে শুধু ওই 11-12 ওই ভেরিফিকেশন পার্টিকুলারের জন্য ডাকবে এরকম ওই নোটিশটা দিয়েছিল নাকি ইনফরমেশন এটা ডাউনলোড হবে 10 তারিখ থেকে, এটা 5 তারিখে বলেছিল কি না তার আগে বলেছিল? না, 5 তারিখে নোটিফিকেশনটা জারি হয়েছিল আর কি। তাহলে ওই যে 11-12 যে পিভিআর বা এটসেট্রা কাউন্সিলিং ওইটা হবে না, ওটা মনে হয় লিখেছে। হ্যাঁ, যাই হোক, তাহলে এটা এটা পোস্টপোন করার কারণ তো লিখে দিয়ে নিচে দিয়ে দিয়েছে না, মানে ইনডাইরেক্টলি তো বলে দিয়েছে, এই যে নিচে যেটা দিয়েছে এটা তো ওই ওবিসির কেসটাকেই মেনশন করেছে, বুঝতে পারলে? তাহলে এটা করার কারণ কি? এটা কারণ হচ্ছে ওবিসির জন্য, তাই না? বাকিগুলো আমরা ধরে নেবো যে বাকি কাজটাও পোস্টপোন করছে আর কি। চলো, সৌভিক কি বলছো বলো, তারপর বলবে আজিজুল। তাহলে করি 5 তারিখ ডেটটা প্রথম করে কিন্তু তার উপরে তো ওই অধিক কথা বলেছে, ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকেই হ্যাঁ, কি বলছো বুঝতে পারলাম না, পরিষ্কার করে বলো, ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। 5 তারিখ পরে ফোন করছি। ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্ট কিন্তু জন্যই করা হয়েছে, সেটা তো তার আগের লাইনে উল্লেখ করতো, তার আগের লাইনে উল্লেখ করতো। হ্যাঁ, তার আগের লাইনে উল্লেখ করতে দেখো। আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে যদি 7% করে হয় তাহলে ওই যে 63টা ক্যাটাগরি রয়েছে সেই 63টা ক্যাটাগরি তাহলে থাকবে, সাবক্লাস হিসেবে, তাই তো? দেখো সেটা তো হচ্ছে কি তোমার, সেটাও তো মেনশন নেই না কোথাও যে 7% যারা থাকবে তারা শিশুটিরা থাকবে না, শিশুটিরা প্রায় 7-8টা সবাই থাকবে, ওটাও তো কোথাও বলা নেই, তাই না? সম্ভবত হচ্ছে কি আগেরটা রাখতে হবে, কারণ আগেরটা রাখতে হবে এই কারণে বলছি, কারণ সেই অনুযায়ী তো ভেরিফিকেশন বা সেই অনুযায়ী তো সমস্ত পিভিআর থেকে শুরু করে ছবি চলছে, তাই না? 77টা রেখে দিয়ে যদি 7% করে যায় তাহলে তো সেই চরম অবস্থা খারাপ হয়ে যাবে। আর হ্যাঁ। যদি শুধু 63টার উপরে থাকে তাহলে ওবিসির কাটারটা ফের বাড়বে না কমবে, এটা যদি একটু অ্যাজাম্পশন করে বলো। ওটা দেখো সম্ভবত হচ্ছে কি ওটা হচ্ছে কি তোমার এই যে 77টা প্লাস শিশুটা থাকবে না শিশুটা থাকবে, এটাও ডিপেন্ড করছে হচ্ছে কি তোমার অমৃতা সিনহা বেঞ্চের উপর, ঠিক আছে? এটাও কেস হয়েছে। তো ওটা যদি হচ্ছে কি প্রথম কথা তোমার যেটা প্রশ্ন, যদি সবাই ওবিসি থাকে তাহলে কাট অফ হাই লেভেলে যাবে, আর যদি শিশুটিটা হয় তাহলে সেক্ষেত্রে কাট অফটা যেরকম ছিল সেরকম কাছাকাছি থাকবে, খুব বেশি চেঞ্জেস হবে না। চলো নেক্সট, এবার হচ্ছে কি এর ক্যাটাগরিটা ম্যাক্সিমাম ব্যাংক চলে যাবে তখন ওই হ্যাঁ, তখন 7-8টাতে ওবিসি কেউ থাকছে না, ম্যাক্সিমাম কি কেউ থাকছে না। আজিজুল বলো, আজিজুল বলো, তারপরে তনুশ্রী বলবো। হ্যাঁ স্যার, মনে করুন ওরা যদি হাইকোর্টের রায়ের উপরে ডিপেন্ড করে তাহলে আমাদের তো স্যার ফ্রেশরা মিলে একটা হাইকোর্টে ভালো উকিল দিয়ে মানে আমরা করলে ভালো ফল পাওয়া যাবে কি? কি যেমন আপনি বলছিলেন যে টাকা খরচ, কিসের জন্য করবে, মনে করুন হাইকোর্টের রায়ের উপরে যখন দাঁড়িয়ে থাকে কিসের জন্য করবে? মানে ওই যে যাতে আমাদের ফ্রেশারদের পক্ষে যে ওবিসির ওটা চলছে অলরেডি, অলরেডি শিশিররা করেছে, তো অলরেডি করেছে, 10 মার্কসের জন্য করেছে, তুমি আর কি করবে? কি হয়েছে 10 মার্কসের জন্য? 10 মার্কসের জন্য অলরেডি কেস করা আছে, তুমি আর নতুন কি জন্য করবে? মানে স্টুডেন্টরাই করেছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে স্যার একইভাবে তাহলে আমরা ওবিসি যারা আছে 17% নিয়ে তারাও কেস করতে পারবে? ওটাও কেস অলরেডি কেস লিস্টেড, অলরেডি কেস লিস্টেড, সব তুমি যেগুলো বলছো অলরেডি কেস হয়ে গেছে। তনুশ্রী বলো, এবার আফরিন। তাহলে আমাকে ইন্টারভিউ পিছিয়ে যাবে অনেকটাই। ইন্টারভিউ হচ্ছে কি অবভিয়াসলি পিছাবে, সব যখন পোস্টপোন হচ্ছে তখন তো অবভিয়াসলি হচ্ছে পিছাবে না। চলো আফরিন বলো। তাও কতদিন? ওটা বাবা এই সমস্ত জিনিস হচ্ছে কি আমি কি বোর্ডের কেউ, এখন বলা যাবে না, যতদিন না পর্যন্ত বললাম না অমৃতা সিনহার যতদিন না পর্যন্ত রায় আসছে ততদিন পর্যন্ত হচ্ছে অপেক্ষা করতে হবে, রায়ের উপর ডিপেন্ড করে। স্যার ভাই যদি 3 বছর পরে আসে? এইগুলো হচ্ছে কি একটা বাচ্চামি কথা হয়ে গেল না,
2 বছর হলে 2 বছর পরে হবে, তাই না? এটা স্যার হবে তো এগুলো আমার কাছে বাবা উত্তর নেই। আপনি বলো কি বলছো? হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে যদি ভেরিফিকেশনটা বন্ধ না হয়, যদি যায় আর কি, হুম, তো তাহলে ওই ওবিসির যে সার্টিফিকেট ওটা নিয়েই যাবো, ওটা শো করাবো হ্যাঁ, ওখানে? যা যা ডকুমেন্ট তোমার কাছে আছে সেগুলো নিয়ে যাবে। আচ্ছা, পরে নিজের মতো ওরা যখন সাজাবে হ্যাঁ, মানে ওই একদম fourth sem-এ। একদম। ঠিক আছে ওইটাই। শর্মিষ্ঠা, স্যার বলছি যে যদি 7% অ্যাপ্লিকেবল হয় তাহলে ইডব্লিউএস এর উপর কি এফেক্ট পড়বে, আমি সেটাই জানতে চাইছি। ইডব্লিউএস এর উপর এফেক্ট তো পড়ছে না, ওবিসি থেকে বেশ বাড়িয়ে 10% চলে যাবে হচ্ছে জেনারেল গার্ড, তোমাদের যে পার্সেন্টেজ ছিল সেরকম থাকবে। মানে ইডব্লিউএস এর যে লিস্ট সেটা কি ইনট্যাক্টই থাকবে ইনডাক্টিভ? ইডব্লিউএস এর কেসটা হচ্ছে কি তোমার ওই ডেড ইস্যু নিয়ে, কবে থেকে তারা ধরছে, দুটো ফিনান্সিয়াল ইয়ার রাখবে না একটা রাখবে, সেটা কোর্টের রায়ের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে। শেহনাজ পারমিন। স্যার বলছি এখানে কি ওই সিভিল 33% রিজার্ভেশনও কাটবে? না, এটা হবে না, এটাতে হবে না। নেক্সট, সঙ্গীতা। স্যার আমার আরেকটা কথা একটু জানার ছিল, বলো। বলবো? হুম। হ্যাঁ, বলছি যে ওই যে ওবিসিটা নিয়ে যাচ্ছি, আমি জেনারেল থেকে কাট অফ ক্লিয়ার হয়েছে, তো এই ওবিসি দেখিয়ে পরে আবার মানে অসুবিধা হবে না তো? মানে না না, কিছু অসুবিধা হবে না, তাহলে কিছু অসুবিধা হবে না, কিছু অসুবিধা হবে না। সৈকত। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ স্যার, বলছি আমি সন্ধ্যাবেলায় অনেকক্ষণ ধরে আমি সাইট গুলো চেক করছিলাম। হ্যাঁ। তো সবাই লক্ষ্য করছে কিনা জানি না, ডব্লিউবিএসসি যখন সাইট চেক করছিলাম তখন এক লেখা ছিল দ্য সাইট মে বি হ্যাভ। আরে ওটা হচ্ছে কি ওদের ফাজলামি, ওটা ইচ্ছা করেই করছে। হ্যাক হওয়ার পর দেখলাম নোটিশটা ইস্যু হয়েছে এবং সব জায়গায় হয়েছে। তো এই জায়গায় আমি মেলাতে পারছিলাম না সব। যদি সেটাই হয় তাহলে তো যদি এরা পিজিআর গুলোকে বন্ধ করে তাহলে তো এসএসসিও তাই, তো ইনকাম মতো তাই করা উচিত যে এই ongoing আজকে তো নোটিশ দেওয়া উচিত ছিল, কারণ আজকে যেহেতু হচ্ছে কি আমি বলছি। ইন্টিমেশন একটা জারি হওয়ার কথা ছিল, বা তোমার হচ্ছে কি স্কুল লিস্ট দেওয়ার কথা ছিল, আজকে একটা ক্লারিফিকেশন দেওয়া উচিত ছিল। এরা বদমাশি করছে, এটা বদমাশি এদেরকে মানে তারা মেলাতে পারলাম না যে দুটো বোর্ড একই ইকুইপমেন্টের সঙ্গে যুক্ত, কিন্তু একটা বোর্ড বলতে হ্যাঁ একটা বোর্ড ঠিকঠাক রয়েছে। যদি বদমাশি এদেরকে ক্ষমতায় নিয়ে আসাটাই ভুল হয়েছে, এখন বদমাশি করছে। তাহলে তো ওরাও তো অন্তত ক্লারিফিকেশন দিতে পারে যে আমাদের ওই সাইড কোনো কারণে সমস্যায় পড়ে যায়, তাহলে আমরা অনলাইন প্রসেস। বদমাশি করছি, ওরা মানুষের সেন্টিমেন্টটা বুঝতে পারছে না, তাই না? এত জনগণের যে সেন্টিমেন্ট জুড়ে রয়েছে ওটা বুঝতে পারছে না, তাই না? কিন্তু তোমার অনেক মানে বহু ছেলেমেয়েরা সব অসুস্থ হয়ে পড়ছে, তাই না? মানসিক দিক থেকে তারা বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে। এত কিছু নিয়ে কথা হচ্ছে, একটা বার মানে সরকার আসার পর থেকে এই এসএসসি বা এই সংক্রান্ত একটা কোনো কথা তো হচ্ছে না স্যার। না, মানে বদমাশি মানে করছে। এতটা স্যার মানে অসহায় লাগছে স্যার, মনে হচ্ছে বয়স আমরা এই সার্ভিসদের কষ্টটা আমরা স্যার বুঝতে সত্যিই পারবো না পেশাটা, কিন্তু আমাদের কষ্টটাও কিন্তু স্যার কোথাও কম না। বয়স আস্তে আস্তে পেরিয়ে শেষ হয়ে যাচ্ছে, কোন দিকে যাবো সে ভাবনা চিন্তা করার মতো ক্ষমতা থাকছে না। একটা সময় আমি স্যার রেলের জন্য পড়ছিলাম, পরীক্ষা হবে সেই সময় এসএসসির নোটিফিকেশন জারি হলো, এদিকে এসে পাশ করলাম, 11-12 হয়েও হলো না, 0.75 এর জন্য ওয়েটিং এ, এই 9-10 এর জন্য একটু আশা, মানে চারিদিক থেকে স্যার ভীষণ ভাবে ফ্রাস্ট্রেটেড লাগছে, কিচ্ছু না। এবং সরকার একটা কথা বলছে না, একটু শব্দ করছে না। এই রোড সেফটি হেন তেন এই নিয়ে হাজার হাজার মানে পুলিশ স্টেশন এইসব নিয়ে পড়ে আছে, আর কিচ্ছু না। মানে বদমাশি করছে এরা, বদমাশি ছাড়া কিছু না। এরা হচ্ছে কি তোমার মানে পুরো একদম পাক্কা বদমাশি করছে, ঠিক আছে? নিচু ভাষায় মানে কথা বলতে আমরা পারি না, তো তো এটা হচ্ছে কি বলা যাচ্ছে না। এরা হচ্ছে কি মানে খুব খুব মানে বদমাশি করছে। যাই হোক, আচ্ছা এবার হচ্ছে কি সমাপ্তি। আচ্ছা স্যার, হ্যাঁ। যদি টিএমসি গভর্নমেন্ট থাকতো তাহলে কি আমাদের এই নিয়মটা হয়ে যেত? টিএমসি থাকলেও তো কেসগুলো তো জর্জরিত ছিল না। টিএমসি ছিল কিন্তু নিয়েই রাখতো ওরা তো না। মানে ওরা থাকলে হচ্ছে দেখো, টিএমসির সময় তো 9 বছর পরে তো চাকরিটা গেল না, তখন তো টিএমসি সরকার ছিল, তাই না? দেখো এবার
গভর্নমেন্ট হচ্ছে কি যেই আসুক না কেন, যদি গভর্নমেন্টের হচ্ছে সদিচ্ছা না থাকে না, তাহলে মুশকিল। দেখো ওরা থাকলে যে হচ্ছে কি ওরা যে মানে ঠিক হয়ে করে দিত, এটাও বলা মুশকিল। তার কারণ হচ্ছে কি ওরা ওরা ওদের সময় তো যত জালিয়াতিটা হয়েছে না, এই যে আজকে যে টিএমসি চাইলে তো স্যার মানে ভোটের আগেই সমস্তটাই কমপ্লিট করে দিতে করে দিতে পারতো চাইলে। পারতো, করতে পারতো। ওটাই তো পারলো না, ওখানে ওবিসি কে নিয়ে ফালতু ঝামেলায় জড়িয়ে গেল। একদম। এখানে এরাও এসে রিক্রুটমেন্টটা করিয়ে দিলে তো আজকে আর কি বাতিল করতে পারতো না, তাই না? আজকে এরাও বাতিলই এসে করতে কিছু পারতো, ইয়ে করতে পারছে না, করতে কিছুই পারতো। বললাম না। ওরা চাইলে করে দিতে পারতো, নিজের পাপটা হচ্ছে কি তোমার নিজেই হচ্ছে মুক্তি দিতে পারতো, কিন্তু নিজেরাই তো করলো না। ওরাই তো আজকে যে এই যে লটটা তৈরি হয়েছে, ওরাই তো করে দিয়ে গেছে বাবা, তাই না? ওই যে ইন সার্ভিসদের সাথে ফ্রেশার্সদেরকে একসাথে বসিয়ে পরীক্ষা নিয়ে 10 নম্বরের ইস্যুটাকে ঘেঁটে, তাই না? ওবিসি যে আগে শিশুটা ছিল হঠাৎ করে ৭৭টাকে আবার নতুন করে ওবিসি দিয়ে এই যে জিনিসগুলো ঘটিয়ে গেছে, এর দায় কিন্তু হচ্ছে টিএমসি কে নিতে হবে। তো ওরা থাকলে যে ওরা থাকলে হয়তো করে দিত, আবার পরে ক্যান্সেল হতো, তাই না? বা ওদের সময় তো তোমার ওরা যে গন্ডগোলটা করে গেছে ওটার অ্যাডভান্টেজ এই সরকার নিচ্ছে। একদম একদম। এবারে এরা চাইলে হয়তো সবাইকে মানে সঠিকভাবে হচ্ছে কি করে দিতে পারতো, কিন্তু হচ্ছে কি এদেরও তো সদিচ্ছা নেই না, এরা শুধু দোষারোপ দিয়ে যাচ্ছে, তাই না? আসলে এই গভর্নমেন্ট কোনো রেসপন্সিবিলিটি নিতে চাইছে না পুরোনো গভর্নমেন্টের। একদম একদম। একটা মানে জানো তো মানে হয়তো জিনিসটা আমার বলাটা ঠিক হবে না, সে হয় না যে মানে সন্তান যুক্ত হচ্ছে কি কোনো মহিলাকে একজন বিয়ে করেছে, এবারে সে তার সন্তান নয় বলে তাকে মান্যতা দিতে যেমন কষ্ট হয়, ঠিক একই ক্ষেত্রে একইভাবেই আমরা দেখতে পাচ্ছি। এরা ভাবছে যে এটা তো আমার জিনিস নয়, তো আমরা হচ্ছে তো এটা করিনি, তো আমি দায় কেন নেব, ওরকম পরিস্থিতি আর কি, বুঝতে পারলে? তো যার কারণে হচ্ছে কি এরা শুধু হচ্ছে কি যে আমরা কিছু করিনি, ওরা করে গেছে, আমরা এই সমস্ত জিনিস হচ্ছে কি আমরা জিরো টলারেন্সে বিশ্বাস করি, অমুক করি তমুক করি, এইসব জিনিস, ঠিক আছে? কিন্তু এটা তো সুষ্ঠু সমাধান নয়। একটা জনগণ সবাই হচ্ছে কি নির্বাচন করে নিয়ে এসছে, মানে আমরা তো চাইবো কি যে সঠিক সমাধান, তাই না? যাতে হচ্ছে কি এরা সমাধান দিতে পারে। তো ওতে হচ্ছে কি তাহলে শুধু সেখানে দোষারোপ করলে হবে না তো, যে এরা অমুক করে গেছে তারা তমুক করে গেছে, কে কি করে গেছে এখন তো ওইসব শুনিয়ে তো লাভ নেই। এখন আমাদেরকে রেজাল্ট দেখাতে হবে, তাই না? ফুট রেজাল্ট এমন করতে হবে যাতে হচ্ছে কি তোমার ম্যাক্সিমাম মানুষ বেনিফিটেড হয়, কম মানুষ যাতে ক্ষতিগ্রস্ত হয়। পরিষ্কার কথা, মানে এই মুহূর্তে যা ঘেঁটে রয়েছে সবার হয়তো পক্ষে মানে সম্ভব নয় যে সবাইকে ভালো করে দেওয়া, কিন্তু যাতে এমন একটা সুষ্ঠু সমাধান যাতে হচ্ছে কি ম্যাক্সিমাম জনের ভালো হয়, কম জনের খারাপ হয়, তাই তো? এটাই তো হচ্ছে কি তোমার সমাধান। তো ওতে হচ্ছে কি এই সমাধানটা না করে শুধু হচ্ছে কি বাতিলা দিচ্ছে যে অমুক করে দিয়ে গেছে, তমুক করে দিয়ে গেছে, তমুক করে দিয়েছে। আর অন্যদিকে যে সরকার বলেছিল যে আমরা ওদেরকে নেব না, ওদেরকে নিয়েই ডিনারে ডাকছে, ওদেরকে নিয়েই একসাথে বসে খাচ্ছে, তাই না? তো ওতে হচ্ছে কি এসব করলে তো হবে না। তো ওতে হচ্ছে কি এই জিনিসগুলোর জন্য তো আমরা নিয়ে আসিনি, তাই না? যাই হোক, স্যার এই সরকারের কাছে তো একটা বিশাল বড় অপরচুনিটি ছিল যে মানুষের কাছে ভালো হওয়ার। ওরা একটু যদি মানে মানুষের সেন্টিমেন্টটা বুঝে, এই ছাত্রদের আমাদের মতো মানুষদের সেন্টিমেন্টটা বুঝে এই প্রসেসটাকে একটু স্মুথ ভাবে পরিচালনা করার চেষ্টা অন্তত করতো। কারণ এই সরকার নিজেরাও জানে যে এই সরকারকে আনবো বলে মানুষ কিন্তু আনেনি, আগের সরকারকে তাড়াবো বলেই বেশিরভাগ জন কিন্তু এই সরকারকে এনেছে। তো পরের বারের জন্য ওরা কিন্তু গুটিটাকে পাকা করতে পারতো যদি এই প্রসেসটাকে ওরা খুব স্মুথলি করার চেষ্টা করলেই পারতো স্যার, মানে কোনোভাবে প্রসেসটাকে। এবারে কি হয়েছে জানো তো, এবারে এটাও ঠিক, এটাও মানে অস্বীকার করা যাবে না যে আমরা হয়তো দোষারোপ করে দিচ্ছি, তো এর অন্তরালে যে জিনিসটা হয়ে রয়েছে সেটাও আমাদেরকে ভাবতে হবে। যেমন ধরো যত কেস হয়েছে না, সেই কেসগুলো অলরেডি তো আর সরকারের হাতে নেই, ওটা ধরো হাইকোর্টে উঠে গেছে। এবারে ধরো সাপোজ হচ্ছে কি এরা এদের মতন করে রিক্রুটমেন্ট করে দিল, তাই না? তো আগের বারের মতন আবার দেখা গেল পরবর্তীকালে হাইকোর্ট একটা রায় দিল, দেখা গেল সেটাকে আবার ভাঙতে হলো, তাই না? এবারে আমার কথা হচ্ছে কি যদি তাই হতো তাহলে এরা একটা ক্লারিফিকেশন দিত যে এই সমস্ত কারণে আমরা প্রক্রিয়াটাকে মানে সম্পূর্ণ করতে পারছি না, আমরা হচ্ছে কি রায়ের উপর ডিপেন্ড করে আমরা অপেক্ষা করছি। একদম পুরো পাতি বাংলা ভাষায় লিখে যদি হচ্ছে কি জানিয়েও দিত, তাহলে জিনিসটা হচ্ছে কি তোমার সবার জন্য হচ্ছে কি তোমার বিশ্বাসযোগ্য মনে হতো যে না এরা করবে, কিন্তু এই কারণের জন্য করতে পারছে না।
আমার বিষয়টা বুঝতে বলছি পারলে? আর একটা কথা, হাইকোর্টের কাছে মানে হাইকোর্টের কাছে যদি এটাকে, এই যে আমাদের এই যে কেসগুলোকে যে ইম্পর্টেন্ট কেস হিসেবে দেখানো হতো, যে এর এর রায়টা অতি সত্বর দেওয়াতে হবে, সেটাও তো একটা মানে সরকারের কিছু কি ইয়ে থাকে না, হাত ওটা থাকে ওটা না কি যে ওটা কি করে কেউ? মানে এরা অ্যাকচুয়ালি স্যার আমি একটা কথা বলতে চাই যে মানে বিশেষ করে ওই কমিশনের যে লয়ারগুলো থাকে না কোর্টে, মানে পুরো ল্যাম্পোস্টের মতো ওরা দাঁড়িয়ে থাকে, ওরা একটা মানে মিনিমাম কথাটুকু পর্যন্ত ওরা বলে না, মানে অতি সত্ত্বর তো অনেক বড় ব্যাপার, ওরা মিনিমাম রেসপন্স কিছুই করে না। যাই হোক, তো এই জায়গায় মোটামুটি ভাবে মানে হয়তো ভিতরে হয়তো ওরা ভাবছে যে জিনিসটা, সমস্ত জিনিসটা প্রক্রিয়াতে ঠিকঠাক করে করা যেতে পারে, সেটাও ভাবছে। কারণ যেহেতু অনেক কিছু জিনিস ঘেঁটে আছে না, এটাও আমরা পুরোটা বললেও ভুল হবে। কিন্তু যাই করুক না কেন, সেটা যদি একটা মানে সার্বিকভাবে একটা মানে আলোচনা করে হোক বা নোটিফিকেশন জারি করে হোক, সেটা যদি বলতে পারতো তাহলে সেটা অনেকটা গ্রহণযোগ্যতা হতো, তাই না? আজকের দিনে সবাই যেমন একটা ধোঁয়াশায় আছে যে কি হবে না হবে, সেটা কি কুল প্রেরণা পাচ্ছে না। হ্যাঁ, তো সেই জন্য আমার মনে হয় আরো জিনিসটা হচ্ছে কি ভালো হতে পারতো, বা আলো হচ্ছে কি তোমার জিনিসটা মানে গ্রহণযোগ্য হতে পারতো, তাই না? যাই হোক, এখানে আরো অনেকে রেসপন্স করেছে, এবারে কার কি কোশ্চেন আছে একটু বলো। আর কারো কিছু বলার যদি থাকে বা জানার থাকে কিছু বল। 31 আগস্টে ভেরিফিকেশন আছে, ওটা হুম। কি হবে না হবে না? দেখো 31 অনেকটাই দেরি, তাই না? মানে এমন দিনে পড়েছে, ওই দিনকেই আবার টিচারদের মেয়াদ শেষ। যাই হোক, তো তার আগে মোটামুটি জানতে পেরে যাবে, নোটিফিকেশন চলে আসবে যে এসএসসিও তাদের ভেরিফিকেশন বন্ধ করছে কি করছে না। তুমি তোমার টার্গেট নিয়ে রাখো যে আমার ডকুমেন্ট সব রেডি রাখো, যে আমার 31 তারিখ যেতে হবে। তার আগে যদি তুমি নোটিফিকেশন পেয়ে যাও যে হ্যাঁ যেতে হবে না, তখন তুমি আটকে যাবে। বুঝতে পারলে? কিন্তু যতক্ষণ না পর্যন্ত মানে তোমাকে কেউ বলছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকো যে না আমাকে যেতে হবে। বুঝতে পারলে? কারণ হচ্ছে কি আবার দেখা গেল যে তুমি না গেলে তোমারটায় বাদ চলে গেল। বুঝতে পেরেছো তো? তো অতএব এই জিনিসগুলোকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া দরকার নেই। বুঝতে পেরেছো? আচ্ছা, তো অতএব হচ্ছে কি যার যেদিনকে আছে, মানে শুধু তোমার 31 নয়, কালকেও আছে, পরশু আছে, তো অতএব হচ্ছে সেগুলো তারা কিন্তু মানে নোটিফিকেশন দেয়নি মানে তুমি গিয়ে বাবা কষ্ট হলেও গিয়ে করে নিয়ে আসবে, তাই না? আমি একজনকে বললাম না, সে বাইরে থাকে, মানে ট্রেনের টিকিট বুক করেছে। আমি তাকে বললাম যে না বাবা, বুক থাকুক, যদি তোমার নোটিফিকেশন আসে যে বন্ধ হচ্ছে, তাহলে তুমি তখন ক্যান্সেল করো, আদারওয়াইজ করার দরকার নেই। ঠিক আছে? তো অতএব হচ্ছে কি এগুলো সিরিয়াস ম্যাটার। হ্যাঁ, মানে ওরা করতে পারে, আমরা তো করতে পারি না, তাই না? তোমরা তো করতে পারো না যে না আমি গেলাম না, পরের দিন গিয়ে ভেরিফিকেশন করাবো। পরের দিন তোমার তোমার তোমাকে হচ্ছে কি তোমার কথাই শুনবে না, তাই না? মানে গেট কিপারকে দিয়ে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয়, চিনবেই না। তো ওতে হচ্ছে কি এগুলো সিরিয়াস, বি সিরিয়াস। আচ্ছা, আর কার কি জানার আছে বলো। বলছিলাম কি হুম। 20 তারিখে আমাদের ভেরিফিকেশন আছে, কত তারিখ? তাহলে স্যার 20 তারিখে 20 আগস্ট, 20 তারিখ আছে। তাহলে আমাদের তাহলে আমাদের হ্যাঁ, আমাদের কি ভেরিফিকেশনটা হবে না? আমি তো ওটাই তো বলছি বাবা, তুমি মেন্টালি রেডি থাকো যে হবে। এবার যদি না হয় নোটিফিকেশন এলে তখন আটকে যাবে। তোমাদের তো গ্রুপে জানানো হবে যদি নেগেটিভ হয়। বুঝতে পারলে? হুম, সেটা ওই নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবো। একদম 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 একদম। ঠিক আছে। নেক্সট। স্যার হ্যাঁ, তাহলে এখন আমাদের এক ছাদের তলায় আসতে হবে সবাইকে মিলে, না হলে তো কোনো রাস্তাই দেখা যাচ্ছে না। ওই তো এই যে সবাই বলছে না, এবারে হচ্ছে কি তোমার বিড়ালের গলায় ঘন্টিটা বাঁধবে কে, ওটাই তো সমস্যা না। সবাই হুম। সবাই চাইছে যে আন্দোলন হোক, কিন্তু যেহেতু বহুমুখী গ্রুপিজম হয়ে গেছে না, অনেকটা গ্রুপ হয়ে গেছে, এই জন্য এক ছাতায় তলায় হচ্ছে আসাটা নিয়ে আসাটা প্রবলেমেটিক স্যার। এখন তো আর নেতাজি বলে কেউ নেই যে ওনার হচ্ছে কি তোমার মানে ভাষণে সবাই উদ্বুদ্ধ হয়ে একজোট হয়ে যাবে, তাই না? তো ওটাই হচ্ছে কি মানে ইম্পসিবল আর কি এই মুহূর্তে অনেকগুলো গ্রুপ হয়ে যাওয়ার জন্য। কেউ আবার 7%কে সমর্থন করে, কেউ আবার 17%কে সমর্থন করে,
কেউ আবার প্যানেল ক্যান্সেলকে সমর্থন করে, কেউ আবার প্যানেল কন্টিনিউকে সমর্থন করে, কেউ আবার 2000 ছাতায় আসলে অনেকগুলো হয়ে গেছে, একদম কে কোন অনেকগুলো ছাতা হয়ে ছাতের গেছে। তলায় যাবে সেটাই বুঝতে পারছি না। একদম একদম। দেখো না তোমরা ইন সার্ভিসের মধ্যে দেখবে অনেকগুলো ভাগ হয়ে গেছে, তাই না? তো অতএব হচ্ছে কি সেই কেউ চরমপন্থী, কেউ নরমপন্থী, কেউ বামপন্থী, কেউ ডানপন্থী। তো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যার কারণে ওটা ফায়দা নিচ্ছে সরকার, ওটা ফায়দা নিচ্ছে, যে জানে যে এরা একজোট হয়ে আন্দোলন করতে পারবে না। হ্যাঁ, বলছি ওই শিক্ষামন্ত্রী সে বলে না যে ওই এইগুলো নেই যে অতিরিক্ত, তো আজকে আবার তিনি বলছেন যে আজকের পর আমি এসএসসি নিয়ে আর কোনো কথা বলবো না, যা বলবে চেয়ারম্যান বলবে তাই বলছে। চেয়ারম্যান তো সামনেই আছে না, কোনোদিন কোনো কিছুতে সই লিখতেও কোনো পাওয়া যাচ্ছে না। মানে উনি জানিয়ে দিচ্ছেন যে উনি এখানে চাকরি করেন না, তিনি যদি কর্মরত। কি অবস্থা, তাহলে কে দেখবে এই দিকটা? মানে এরকম কথা বলার কোনো মানে হয়? মানে উনি হাত তুলে নিচ্ছেন। ওই অনেকটা ঘুরে ঘুরে মিথ্যে কথা বলবেন। ওই বাংলাদেশের মতন গিয়ে করতে হবে আর কি, চেয়ারম্যানের চেয়ারটাকে নিয়ে তোমরা একবার করে বসতে হবে আর কি, যা পরিস্থিতি। স্যার মানে বলছিলাম তার যে মানে ওটা বুঝিয়ে দিচ্ছে যে এইসব কাজ আর এখন কিছু আপাতত হচ্ছে না, চেয়ারম্যানও নেই আর উনিও কিছু দেখবেন না, এটাই মানে বললেন। আজকে কখন বলেছে? আমি তো শুনলাম না বাবা, কখন বলেছে? কালকে বলেছে, কালকে স্যার রিপাবলিক বাংলায় গিয়েছিলেন, গিয়ে ওখানে একটা প্রেস মিট করে ওখানে বলেছেন। আচ্ছা। মানে এসএসসি নিয়ে প্রশ্ন করেছিলেন ওখানে, দিয়ে তখন উনি বলেছিলেন যে আমি বর্তমানে এখন এসএসসি নিয়ে এখন কিছু ভাবছি না, যতটা ভাবছেন এসএসসি চেয়ারম্যান এবং এসএসসি যা ডিসিশন নেবে সেই পথে এগোবো। তবে 31শে আগস্ট আমাদের এক কথাটা মাথায় রয়েছে, ডেডলাইন মেনে চলবো। তবে যদি প্রয়োজন হয়, ডেট বাড়ানোর এক্সটেনশনের প্রয়োজন হয়, তবে আমরা উচ্চ আদালতের কাছে একই কথা বারবার মিডিয়াতে এই একইভাবে ওদের মুখস্থ করতে হয়েছে না, যাতে হচ্ছে কি ভুল না হয়, বা মুখস্থ করতে হয়, স্ক্রিপ্টেড আর কি। এখনো যে ওই যে বলছে যে আবেদন করব, এটা কি স্যার মানে আবেদন করেছে? কারণ না না, 31 আগস্টের মধ্যে কোনো- আবেদন করতে হবে, না হলে হচ্ছে কি সমস্যায় পড়ে যাবে। লিস্টেড হয়নি, মামলা লিস্টেড হয়নি আজ পর্যন্ত। কারণ নিশ্চিত এখনো হয়নি, পর্যন্ত করবে। কোনোভাবেই পসিবল না যে 31 আগস্টের মধ্যে কমপ্লিট হবে। 11-12 যদি 11-12 হয়তো হবে না, যদি ভেবেও নি 11-12 হবে, 9-10 তো হচ্ছে না, যেভাবেই হোক 31-এ মানে ওটা এক্সটেনশনটা তো প্রয়োজন, তাহলে আবার কবে করবে? তখন কি না না, মাইনে করবে নাকি যারা ইনসার্ভিস আছে? ওটা করবে, ওটা না করলে হচ্ছে কি সমস্যা হয়ে যাবে। ওটা না করলে মানে ভগবান না করুক, কিন্তু হচ্ছে কি তোমার মানে ইন সার্ভিসদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, মানে খুব স্যার, পেট আমি পেটে একটা কথাই বলতে চাইছি যে আবেদন করলে যে সাথে সাথেই মঞ্জুর হয়ে যাবে এটার ভয়- ওটাও ঠিক যে সুপ্রিম কোর্ট নাও শুনতে পারে, বাবা নাও বলবে শুনতে যে পারে। আমি দুবার এক্সটেনশন এতদিন- করেছি আর করবো। মানে অলরেডি তো স্যার বোঝা যাচ্ছে যে 31 আগস্টের মধ্যে সম্ভব নয়, হুম। তাহলে এখনো পর্যন্ত আবেদন করছেন না কেন? ওনারা কি চাইছেন যারা ইন সার্ভিস আছে তাদের মাইনেটা বন্ধ হোক, ওই গ্রুপ সি গ্রুপ ডি এর মতো মানুষজন মানে হাহাকার করে মরুক? ওটাই হচ্ছে কি জন্য একমাত্র উপায় হচ্ছে বৃহত্তর আন্দোলন করে ওদেরকে। তাহলে তো কারো কিছু যায় আসে না। পাগলও বুঝতে পারছে 31 আগস্টের মধ্যে পসিবল না, একজন পাগলকে জিজ্ঞেস করলেও সে বলবে। 11-12 যদি বা কোনো রকম হজরত গড়ালো বলে করেও দেয়, 9-10 তো সম্ভব না না। না না, করতে পারবে কি করে? আরে একটা পিভিআর করতে গেলে 15 দিন লাগে, মেডিকেল করতে গেলে কমসে আমি কম 7 দিন স্যার লাগে। ওটাও ধরে নিচ্ছি, যদি সম্ভব হয় 9-10 তো পসিবল না, এটা একটা পাগলও বুঝতে পারছে। তাহলে এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেননি কেন? আবেদন করবে করে রাখছে, যদি না করে দেয়, যদি বলে আমি পরে শুনবো এই কথাটা, তাহলে কি বন্ধ করে দেবে মাইনা? বন্ধ হয়ে যাবে বলে হচ্ছে, বন্ধ মানে হয়ে যাবে। মনে হচ্ছে সত্যি স্যার, কারণ আমার চেনা পরিচিত অনেকজন গ্রুপ সি গ্রুপ ডি তো আছে স্যার, মানে তাদের এই শুধুমাত্র আমরা টিচারদের নিয়েই কথা বলি, গ্রুপ সি গ্রুপ ডি তে তো কবে থেকে মাইনা বন্ধ, তারা যে কি লাভারিসের মতো পড়ে আছে, আমরা কিন্তু কেউ অতটা ভাবে হাইলাইটেড হয় না, তারা জানিও না, আমরা হয়তো বেশিরভাগ জন জানি না, যাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে রয়েছে শুধু তারাই জানে তাদের কি অবস্থা। তাদের অবস্থা নিয়ে তো কথা ওঠেই না। এবার যদি টিচারদের ওরকম অবস্থা হয় তাহলে কি হবে স্যার ভাবুন। এখন একটা জিনিস করলে হবে, সবাইকে এক কথায় তলায় এসে যদি মাস পিটিশন করাবে, মতে যদি সেরকমভাবে করাবে, তাহলে একটা কাজের কাজ হতে পারে। যদি মাস পিটিশন করা যায়, সেখানে প্রত্যেককেই আসতে হবে, ইন সার্ভিসকেও আসতে হবে। একদমই তাই, ইন সার্ভিস এবং টিচার মানে ইন সার্ভিস এবং ফ্রেশার্স সবাইকে আসতে হবে। এখানে প্রত্যেকে নিজে নিজে সিগনেচার করে মাস পিটিশন করে সিএমওতে
যদি অ্যাপ্লাই করা যায় তাহলে হয়তো তাদের কাছে হতে পারে, নচেত নয়। কেননা যতক্ষণ না মুখ্যমন্ত্রী জানেন, মুখ্যমন্ত্রী এমনিতেও প্রতিদিন শোনেন যে এই ঘটনা ঘটছে, কিন্তু ওনারা পুরোপুরি ভাবে সেফ খেলতে চাইছেন। স্যার যেটা বারবার বলছেন যে ওনারা সেফ খেলতে চাইছেন, কোন রকম দায় ওরা নিতে চাইছেন না, করে পরবর্তী ক্ষেত্রে মানে ওনারা যেন দোষী না হয়। অবশ্যই মুখ্যমন্ত্রীর কথাটা জানেন, মানে সব থেকে বড় একটা ইস্যুই এসএসসি, মানে সব থেকে বড় ইস্যু, মানে আরে না, যখন সরকার তো এসেছে বেফাস বক্তব্য করে দিয়ে তো ফেসেছে না। মুখ্যমন্ত্রী হওয়ার আগে তো হচ্ছে কি এমন কিছু বক্তব্য রেখে দিয়েছে, এই জন্য তো আর কিছু বলতে চাইছে না, ওই জন্য সেটা বলতে চাইছে না। ওই বুদ্ধিমান না, ওই বুদ্ধিমান হওয়ার কারণে হচ্ছে কি তোমার আর বলতে চাইছে না, বুঝতে পারলে? ও বেফাস মন্তব্য করতে গিয়েই তো ফেসেছে, আর এই জন্য দেখবে একটা কথা হচ্ছে কি সে বলে না। হুম। স্যার বলছিলাম যে এই যে মানে বলেছেন যে কোর্টের রায় না আসা পর্যন্ত স্থগিত থাকবে, হুম। এই কোর্টের রায় তালিকা মানে 21 তারিখ পর্যন্ত তো মানে কোনো এই মামলা নিয়ে লিস্টেড কিছু নেই, তার মানে 21 তারিখের পরে সব ডিসাইড হবে। হুম। কি বলছো শুনলাম না। বললাম যে এই যে নোটিশে লেখা আছে যে কোর্টের রায় আসা পর্যন্ত স্থগিত থাকবে, এবার এই কোর্টের রায় তো 21 তারিখে লিস্টেড আছে, মানে 21 তারিখে শুনানি আছে। হুম। এবার সেদিনকে তোমরা রায় দেবে না, এবার যতদিন না পর্যন্ত শুনানি হচ্ছে ততদিন পর্যন্ত 11-12 এর এই কাউন্সিলিং ভেরিফিকেশন এগুলো তো মানে স্থগিতই থাকবে, কারণ তার আর তো কিছু হবে না। হ্যাঁ, ওটাই তো বললাম। হ্যাঁ, মানে এর 21 তারিখের আগে তো কোনো ডেট নেই। না না, আচ্ছা, তাহলে 21 তারিখে শুনবে, আবার কবে রায় দেবে, তারপরে আবার টাকা করাবে। ওটা 21 তারিখের পরে আবার ডেট বাড়াবে, ইয়ে করবে, চলবে। এখনো তো জারি, কিন্তু নতুন করে আবার লিস্টেডে নতুন করে মামলাগুলো শুনবেন বলেছেন। আগের দিন বলেছেন পুরোনো মামলা আমি আর কিছু নেব না, যা হবে নতুন করে লিস্টেড হলে নতুন করে আবার শুনবো, সেখানে সমস্ত কিছু মামলাগুলো কম্বাইন্ড হিসেবে শুনবো। তাহলে 21 তারিখের পরেও আরো ডেট করবে, এখন রায় দিতে দিতে অনেক টাইম লাগে, এটাও একটা হবে। তারপরে 3 তারিখের আগে যে উকিল ছিলেন আর কি সরকারের পক্ষ থেকে, এই লাস্ট 8 তারিখ না 6 তারিখে যে উকিল, সেটাও তো আলাদা উকিল দেখলাম, মানে ওই উকিল তো ছিল না। এই উকিল তো বলছে আমি কিছু জানি না, মানে আবার যদি উকিল পাল্টে দেয় তখন আবার ওটা ওনার জুনিয়র। আচ্ছা আচ্ছা, উনি তো বলছে আমরা কিছু জানি না, আবার যদি বলে যে না আমরা এখনো কিছু বুঝে উঠতে পারিনি, আবার 2 সপ্তাহ টাইম দেন, এইসবই করবে আর কি। ঠিক আমার আছে। মনে হয় যে এই যে টিচারদের যাদের এখন যেটা আগে ম্যাম বললেন যে এখনো সুপ্রিম কোর্টে এখনো আবেদন করেননি বা আবেদন করলে যে নিতে হবে এমন কোনো বিষয় নেই, আমার মনে হয় যে এই টিচারদেরও মাইনে বন্ধ করে রেখে আর কি ফ্রিতে 1-2 মাস টাকা বাঁচিয়ে নেবে, যে তারপরে আর কি হয়তো তারপরে আবার কিছু হলে হতে পারে। 1-2 মাস টাকা বাঁচানো মানে তো অনেক অনেক ব্যাপার, অনেক হ্যাঁ। ব্যাপার 2 মাস টাকা বাঁচানো মানে। আচ্ছা, যে গ্রুপ সিআরডি যাদের মাইনে দিচ্ছে না তারা স্কুলে যাচ্ছে কি করতে? না না, ওরা যাচ্ছে না, যাও না তো, তাদের ওরা যায় না, চাকরি কেউ বন্ধ। যায় না। তারা কেউ স্কুলে যদি না যায় তাহলে টিচারদেরকেই সব কাজ সামলাতে হচ্ছে, ক্লারিক্যাল জব, ডিএড জব সব। আরে একটা স্কুলে তো হচ্ছে একটা নোটিশ জারি করেছিল, তুমি দেখোনি, ভাইরাল হয়েছিল। সেখানে হেডমাস্টার লিখেছে যে মানে স্বইচ্ছায় যদি কোনো শহীদ হয় ব্যক্তি ফ্রিতে, তাই না, বিনামূল্যে যদি কাজ করতে চায়, কারণ আমাদের স্কুলে মানে পঠন পাঠন অসুবিধা হচ্ছে, যদি কেউ চায় তাহলে মানে বিনা পারিশ্রমিকে শ্রমদান করতে পারো, তাই না? এটা নিয়ে ভাইরাল হয়েছিল। আর যেসব ধরুন যদি 31শে আগস্টের পর যদি মানে মাইনে বন্ধ করে দেয়, সব টিচাররা যদি বয়কট করে দেয়, স্কুল বয়কট করে দেয়, তাহলে তো শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, তখন ওরা আপনিই আর কি কিছু করার জন্য এগোবে। না না, ওটা দেখো, এরকম কিছু হবে না। বাস্তবিক পক্ষে তোমাদের যেটা বললাম, ওই এরা এক্সটেনশন করবে যতদিন না পর্যন্ত হচ্ছে কি মোটামুটি এর সুরাহা না হচ্ছে, ওদেরকে মনে হয় এক্সটেনশন করবে, বুঝতে পারলে? এটা ভিতর থেকে খবর, মানে কয়েকজন আমাকে বললো আর কি, ঠিক আছে, কিছুই ইন সার্ভিস থেকে খবর পেলাম যে মানে এরা হচ্ছে এক্সটেনশন করিয়ে ডেটটাকে বাড়িয়ে নিতে চাইছে। তারপরে হচ্ছে কি তোমার যেহেতু দেখাবে যে হাইকোর্টে অনেকগুলো কেস ফাইল হয়েছে, তো তার রায় না এলে আমরা মানে ফুলফুলি এটাকে করে আবার যাতে পরবর্তীকালে আইনিগতভাবে জটিলতায় না জড়াই, তো সেই জন্য এরা মনে হয় আরো ডেটটাকে বাড়িয়ে নেবে। এবারে বর্তমান সাপেক্ষে খবর, এবারে এটা ঠিক হতে পারে, ভুল হতে পারে বা নাও হতে পারে, তাই না? সেটা সময় এলেই শুধুমাত্র জানা যাবে, বুঝতে পারলে? এটা কি স্যার কনফার্ম যে
ওবিসি 7% অনুযায়ী হয়তো অনেক রকম তো এটা confirm এটা এটা কনফার্ম, এটা 7% করতেই হবে। মানে যদি হাইকোর্ট যদি এটাকে না করে, মানে সরকার কিন্তু 7% করবে বলেই তো নোটিশটা বার করবে। সরকার হচ্ছে 7% করবে বলেই তো নোটিশটা বার করবে। আর যদি হাইকোর্ট যদি মানে বলে যে না 17% করতে হবে, তাহলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু স্যার, হচ্ছে রাজ্য তাহলে এর সরকার আগে চায়। একটা বের করেছিল না যে যে অনগোয়িং প্রসেস গুলো সেটা 17% অনুযায়ী হবে, তাহলে ওটাই কিসের জন্য বের করেছিল? কোথায় কোনটাই বলেছিল বলো তো? মানে এটা বলেছিল না যে এর পর থেকে যে নোটিশ গুলো জারি হবে সেটা 7% অনুযায়ী হবে। না না, ওটা এরা হচ্ছে কি, মানে ওই যে সে ক্যাটাগরিতে ভাগ করে হচ্ছে কি তোমার প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা ফিডব্যাক চেয়েছে, যে কোন ডিপার্টমেন্টে কোনটা অনগোয়িং চলছে কি চলছে, সেটা ওই শ্রম দপ্তরে তারা তারা মানে নোটিশটা জারি করেছিল যে তোমরা জানাও আমাদেরকে, আমরা ডিসিশন নেব। দিয়ে তারা 7 তারিখে ডিসিশন রিপোর্টটা দিল আর কি, যে মোটামুটি হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা ইস্যু হয়ে গেছে সেটা হচ্ছে 17%, যেগুলো রানিং তারা আছে 7%, বা নিউ হলে 7%। বুঝতে পেরেছো কি বললাম? সেটা সেটা ইয়ে ছিল না, ওটা কোয়ারি ছিল। আর এটা হচ্ছে রায়, মানে এটা হচ্ছে ডিসিশন। তাহলে আমরা তো জানি তা আমাদের 7% হবে তাহলে। হ্যাঁ, কি বলছো কবিতা? আমি বলছি আমরা তো রানিং, তাহলে আমাদের তো তাহলে 7% করবে বোধহয়। হ্যাঁ, 7%। আর যে সুবিধা সেটা সামলাতে পারছি না। হ্যাঁ, কি বলছো? এরা আসার আগে অনেক কিছু আর কি বলে ফেলেছে, কিন্তু সেগুলো আর সামলাতে আরে পারছি না। ওগুলো হচ্ছে কি, তোমরা কি সেই বাচ্চা রাজনীতি নেতাদের কথা তোমরা আসলে হচ্ছে স্যার কি? কি বলুন তো, আমরাও তো অনেকটা আশা করে ফেলেছিলাম, এটাই হচ্ছে সমস্যা হয়ে গেছে। হুম। ওরা ওদের বলার সাথে সাথে স্যার আমরাও কোথাও না কোথাও স্যার, হয়তো বা আপনিও স্যার আমাদের জন্য এই আশাটুকু হয়তো আপনিও করেছিলেন যে একটু ভালো কিছু হবে। না, সে তো অবভিয়াসলি এতদিনে তো রিক্রুটমেন্ট তো হয়ে যাওয়ার কথা, কোথায় সেই ডিসেম্বর, তারপরে হচ্ছে 31শে আগস্ট, মানে এতদিনে হয়তো তোমরা অনেকেই অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে যেতে, তাই না? যদি এই 31 ডিসেম্বরের মধ্যে যদি, মানে 31 আগস্টের মধ্যে যদি করার কথা ছিল। আর তার আগে তো ছিল ডিসেম্বর, তো এতদিনে তো মানে তোমরা তো স্কুলে যেতে, এখন হচ্ছে কি তোমার আহ, কি বলবো আর কি, এখন ভাত খেয়ে তোমরা রাতে ঘুম দিতে এখন, তাই না? যদি আগের ডেডলাইন অনুযায়ী যদি হতো, তাই না? যারা স্কুলে তোমরা পেতে, এতক্ষণে কি আর তোমরা এরকম তোমার ক্লাস করতে রাত জেগে, এতক্ষণ তোমরা রাত মানে ভাত খেয়ে সুন্দর হচ্ছে কি ভাত ঘুম দিতে। তো অতএব হচ্ছে কি, সেটা তো অবভিয়াসলি সেই সময় আমরা ভেবেছিলাম সবাই। হ্যাঁ, কিন্তু আজকে যে পরিস্থিতি হবে কেউ কি জানতো? কেউ জানতো না। স্যার, স্কুলে যে যারা ইউনিভার্সিটি সার্ভিস তাদের যদি 31 আগস্টের পরে মানে তাদের মাইনা বাদও দেয়, এখন হচ্ছে আবার স্কুলে সারপ্লাসের নতুন মানে লিস্ট করেছে, বিভিন্ন স্কুল থেকে সারপ্লাসের জন্য বলা হয়েছে কোন স্কুলে বেশি টিচার আছে, বা কোন স্কুলে যেগুলো স্কুল আছে যে স্টুডেন্ট কম টিচার বেশি, সেগুলোকে আবার ট্রান্সফার করানো হচ্ছে। এর ফলে তো মানে ভ্যাকেন্সি গুলো মানে তাদের বাদ দিলেও তাদের জায়গায় নতুন মানে নিচ্ছে, এইভাবে কিন্তু অনেকটা ম্যানেজ করতে পারবে ওনারা, সরকার। সারপ্লাসের ওদেরটা একটু হচ্ছে, হ্যাঁ মানে সব স্কুল থেকে সেটা এখন অলরেডি হয়ে যাচ্ছে নোটিশে যে কোন স্কুলে কত আছে সেগুলো। ওটা আলাদা ইস্যুস, তার সাথে হচ্ছে কি ভ্যাকেন্সির কোনো সমস্যা হবে না, অলরেডি ভ্যাকেন্সি লিস্ট পাঠিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি স্যার গভর্নমেন্ট আর পলিটিশিয়ানদের দিনের মধ্যে নির্দেশনা হয়ে গেছে না এখানে কিছু হবে না, মানে আন্দোলন করে কেস করে জাম্প করে এখানে জাম্প করে ডিলে করে এগুলো ওনারা মানে আগে থেকে করতে করতে অভ্যস্ত। আর সেটাই পুরো রাস্তাটাই ওনারা চুজ করছেন যে চুলিয়ে কিভাবে রাখা যায়, কিভাবে রিক্রুটমেন্ট না করানো যায়, কি করছে এবং সেই রাস্তাটাই ওনারা অনুসরণ করছেন। আর এটাকে ভাবতে হবে আমাদের, মানে আমাদের আন্দোলন করে যদি না ওনারা একটু ভয় পেয়ে যান তাহলে ঠিক হবে। ওই কিচ্ছু হবে না, এটা এটা কিভাবে করা যায় স্যার আপনি মানে তাহলে এদের কোনো ভয় কেমন, মানে এনারা ওই মমতা ব্যানার্জির যে পলিটিক্সের যে টুকটা ছিল মানে সেটা নিয়েই এনারা চালাচ্ছেন। একচুয়ালি সদিচ্ছা থাকলে যত বাধা বিপত্তি থাক নিয়োগটা কিন্তু করাতে পারতেন, কিন্তু ওনাদের কারণে কোনো সদিচ্ছা নেই, এই জন্যই ধীরে হচ্ছে। আপনারা যা হোক করে আবার কেস টেসের দিয়ে যা কিছু করে জিনিসটাকে আবার একটা কমপ্লেক্স মানে ভরে দিচ্ছে, তার জন্য হচ্ছে না, যার জন্য এই জিনিসটা চলতে থাকছে খালি। আচ্ছা, যাই হোক, এবারে হচ্ছে কি আমি কনক্লুশনে আসি, ঠিক আছে? কনক্লুশন এটাই
যে তোমরা মোটামুটি ভাবে মানসিকভাবে মানে ঠিক থাকো, ঠিক আছে। আমি জানি হয়তো অনেকেরই মানে সম্ভব নয়, কারণ প্রত্যেকের মেন্টাল স্ট্রেস তো সমান নয়। আমরা প্রত্যেকেই হচ্ছে কি প্রত্যেকের মতন, আমরা সবার মতন নয় সবাই। তো তাও চেষ্টা করবে যে জীবনের মূল্য থেকে তো বড় কিছু হয় না, তাই না? তো অতএব হচ্ছে কি আমি মোরাল অফ দ্য স্টোরি দিয়ে এটাই শেষ করব যে চেষ্টা করবে সুস্থ থাকার, ভালো থাকার, তাই না? যেটা হবে সেটা হবে, তাই না? এইটুকু মনে রাখবে যে তুমি শুধু একাই জড়িত নয়, তাই না? এই যে তোমরা বললে না যে যারা শিক্ষাকর্মী তারা 17 মাস ধরে ওরা মানে টাকা বন্ধ আছে, প্লাস চাকরি তো ওদের নেই, তাই না? তো ওতেই হচ্ছে কি এই পৃথিবীতে অনেক কিছু ঘটনা ঘটে, অনেক মানুষের সাথে অনেক কিছু খারাপ ঘটে। তো এটা একটা মানে সার্বিক একটা মানে কি বলবো, অনেক মানুষ এখানে জড়িত রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব বেশি নেগেটিভ থিঙ্কিং করে নিয়ে মানসিক অবস্থাটাকে খুব বেশি খারাপ করা দরকার নেই, তাই না? জীবনে সুস্থ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় মানে বিষয় আর কি, ঠিক আছে? আমার বক্তব্যটা আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? হয়তো আমার দুটো কোশ্চেন আছে লাস্ট। হুম বলছিলাম যে নোটিশে বা এমনি অর্ডারে তো কোনো জায়গায় লেখা নেই, মানে লেখা আছে কি যে 7%ই বহাল থাকবে, 17% না? না, দেখো, সেটা বলার নেই, কিন্তু ওটা- ওখানে বলা আছে যে ওবিসি সংক্রান্ত এই প্রবলেমের জন্য স্থগিতাদেশটা দিয়েছে। ওটাই তো হ্যাঁ, মানে রায় তো মানে কোথাও তো রায় বা নোটিশ এরকম কিছু না না বলা না, নেই ওটা যে এখনো 7%। পর্যন্ত যে ঠিক হয়নি যে 7 কিংবা 17, ঠিক আছে? মানে এসএসসির জন্য ওটা এটা কনফার্ম। এটা আমরা তুমি যে যাই বলু না কেন এখনো পর্যন্ত কনফার্ম হয়নি যে সেটা 7% হবে না 17% হবে। একদম মানে ঠিক। আমরা সবকিছু অ্যাজিউম করছি বিষয়টা হতে পারে। একদম একদম রায় একদম একদম এটা অ্যাজাম্পশনের উপরে যা কিছু বলা হয়। আর কি প্রশ্ন? আর আর একটা লাস্ট, সেটা হচ্ছে যে যদি 7% হয় হুম। তাহলে তো মানে যারা ইন সার্ভিস 16 এর ছিল আর কি, হুম। তারা তো বাদ যাবে। তো তাহলে তো আমার মনে হয় যে তাহলে আরো বড় ঝামেলা তৈরি হতে পারে, বড় হবে তো, আর কি। হবে তো। আচ্ছা, ঝামেলা তো তৈরি হয়েছে অলরেডি, আর কি ঝামেলা হবে? আর একটা কি জিরো টলারেন্স এর কথা বলছিলেন, আমার বাবাও বলছিল যে শুভেন্দু দিকে নিয়ে কি জিরো টলারেন্স একটা কথাটা কি বলেছে, আমি ভিডিওটা দেখি। আমি একটা কথা বলি শোনো, এখানে উনি সব জায়গায় এটা বলে বেড়াচ্ছেন, মানে যে কোনো এতে। আরে ওগুলো তো বলতে হবে বাবা, কারণ ওগুলো- আমার হাজবেন্ড পুলিশে জব করে, সেই জন্য মানে উনি বিশেষ করে এই প্রশাসনিক যে ঘটনাগুলো সেগুলোর ক্ষেত্রে আরো এই জিরো টলারেন্স নিয়ে এই বিধি প্রশাসনিক ঘটনার উপরেই বেশি জোর দিচ্ছেন। থানা অবজারভেশন বা কিছু এই ট্রাফিক এইসবের উপর বেশি কথাবার্তা উনি বলছেন। এইগুলোর ক্ষেত্রে ওই জিরো টলারেন্স কথাটা উনি একটা ওয়ার্ড ভীষণ ভাবে মানে সবার কাছে ফেমাস করার চেষ্টা করছেন, জিরো টলারেন্স। মানে যে কোনো আরে ওগুলো শোনো, এগুলো বলতে হবে, এগুলো বাদ দাও, ওগুলো নিয়ে আলোচনা না করাই ভালো। মানে মানে স্যার 2016 যে যারা প্রার্থী মানে চাকরি প্রার্থীরা রয়েছে, তো মানে তাদের তো মানে ফিরিয়ে নেওয়ার বা এরকম কোনো কথা অনেকে এখনো কিছু ঘোষণা করেনি, তাই তো? না 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 না, ওগুলো এরকম কিছু আর উনি বললে কি হয়ে যাবে নাকি? সুপ্রিম কোর্ট যেখানে সে তো অবশ্যই। বাদ দিয়েছে উনি বললে হয়ে যাবে, তাই না? আর হচ্ছে যাদের রিকমেন্ডেশন লেটার যাদেরকে দেওয়া হচ্ছে 3 মাস না কিসের একটা ভ্যালিডিটি থাকে। 90 দিন, ওটাও বড় ইস্যু নয়, ওটা চেঞ্জ করা যেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার বলছিলাম, মনে করুন নেক্সট মানে 21 তারিখে বলবেন, তাহলে স্যার আমাদের ভেরিফিকেশন 20 তারিখে, তাহলে স্যার আমরা কি 20 তারিখে যাবো না? মানসিকভাবে প্রস্তুত থাকো, রেডি থাকো যে তোমাকে যেতেই হবে। এবারে যদি নোটিফিকেশন ক্যান্সেল হয় তাহলে জানতে পেরে যাবে, যাওয়া দরকার নেই তখন, কিন্তু মানসিকভাবে রেডি থাকো। তো দেরি আছে, তার আগে কালকে কি মানে কারোর রয়েছে? আমাদের যেরকম আমার নিজের রয়েছে 12 তারিখ, পরশুদিন। না কালকেও আছে, এবারে আমাদের এখানে কারা আছে কিনা জানি না, দেখতে হবে, লিস্টটা দেখলে বোঝা যাবে। আমার রয়েছে পরশুদিন, মানে আমি যাবো, ওটা যেতে হবে, এটা ধরেই আছে সম্ভবত, কালকেও আছে আমার কাছে আমার list আছে 13 তারিখে। হুম। তোমরা মেন্টালি রেডি থাকো, ঠিক আছে? মানে এমন নয় যে যাবে না, আবার এটা এই ভুল করবে না, না স্যার, যেতে তো হবে, একদম সেইভাবেই রয়েছে। একদম। যাই হোক, আমি আর কালকে পরশু আপনার ক্লাসে ডেমো নেবেন তো স্যার? আপনার ক্লাসে রাতের দেখছি ক্লাস দেখছি 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 স্যার, আমার পরশু দিন আছে তো, আমাকে তাহলে স্যার জানিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে তোমাদের ভেরিফিকেশন নিয়ে কোন নোটিফিকেশন দিলে আপনি একটু গ্রুপে তাহলে দিয়ে দেবেন, আমরা তাহলে তোমাদের কোন জানাবো। নোটিশটা দেওয়া হয় না বাবা, কোন নোটিশটা তোমরা পাও না?
হ্যাঁ সবই পাই, এবার কাল পরশু যাদের আছে তারা আমরা একটু চিন্তিত যে কি হবে না হবে, সেই জন্য বললাম। আমি তো বলছি বারবার যাদের আমাদের যেটা আছে সবই তোমরা দিয়ে দেন। মেন্টালি প্রিপারেশন নিয়ে থাকো, ঠিক আছে? নেগেটিভ কিছু নিয়ে গেলেই আমি দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। অবভিয়াসলি আগে আগে হচ্ছে কি তোমার অফিসিয়াল কিনা সেটাকে আগে ভেরিফাই করতে হবে, তাই না? এখন যা পরিস্থিতি, মানে যে কোনো জিনিসের ফেক নিউজটা হচ্ছে কি খুব বেশি ছড়াচ্ছে, তাই না? হ্যাঁ, তো ওতে হচ্ছে কি সাইটে তো আবার লেখা আছে সাইট হ্যাক হয়ে গেছে। হ্যাঁ, আবার জিনিস। মেবি হ্যাকটা কিভাবে হয় বাবা? হ্যাঁ মানে সেটাই তো। এমন এমন একটা হচ্ছে কি এমন একটা আমি তো গভর্নমেন্টের সাইট। ভাবছিলাম ওটা হয়তো এআই করে কেউ বানিয়েছে, মানে ওটা কি সত্যি হয়েছিল এরকম? মানে আমি তো ভাবছি এডিট করে না, এখনো মেবি হ্যাকটি আছে। আমি গুগলে সার্চ করলাম, গুগল বলছে কেউ যখন কোনো ম্যালিসিয়াস ম্যালওয়্যার ইনজেক্ট করে দেয় ওয়েবসাইটে, তখন গুগল থেকে এটা দেখায়, মানে ওর মধ্যে কিছু ম্যালিসিয়াস বা ভাইরাস ইনজেক্ট করা হয়েছে ওয়েবসাইটের মধ্যে। না না, এমন একটা ওয়েবসাইট সে আবার হচ্ছে কি হ্যাকড হয়ে যাচ্ছে, আবার তা আবার হচ্ছে মেবি, হ্যাঁ যাই হোক। না না, এই নোটিশটা ঠিক আছে, তাহলে এই এটা আগস্ট ভেরিফাই। অব্দি পৌঁছতে হবে তো? হ্যাঁ স্যার বলছিলাম যে তাহলে এই আগস্ট করে চলতে থাকবে? কি যে বলছো? হ্যাঁ স্যার বলছিলাম যে আগস্টটাকে এই কেস কেস করেই চলতে থাকবে? চলবে, এরকম চলবে, ওরকম চালাচ্ছে আর কি, যেরকম চালাচ্ছে চলবে। আচ্ছা যাই হোক, আমি এবার আর বেশি কথা বলবো না, ঠিক আছে? অনেকটাই তোমাদের সময় নষ্ট হলো। তো যাই হোক, আমি যেটা মোরাল স্টোরি যেটা সেটা বলার হচ্ছে কি একটাই বার্তা তোমাদের জন্য, তাই না? দেখো আমি আমি ব্যক্তিগত প্রত্যেকের জীবন হয়তো আমি জানি না, কিন্তু আমি জানি প্রত্যেকের জীবনে হাজারো সমস্যা আছে, তাই না? এবার সেই জায়গায় এই ইস্যুটাকে নিয়ে কেউ মানসিকভাবে এমন একটা মানে ভাবনা চিন্তা করে বসো না যেটা হচ্ছে কি তোমার যেটা করণীয় নয়, ঠিক আছে? এবার এটার সাথে অনেকেই জড়িত রয়েছে, আমি জানি এটা হয়ে গেলে অনেকেরই জীবন ভালো হতো বা অনেকেরই চাপমুক্ত হতে, কিন্তু যেহেতু সবাই জড়িয়ে রয়েছে, তো ওতে হচ্ছে কি মানসিক স্বাস্থ্যটা নিজেই নিজেকে মেনটেন রাখতে হবে, তাই না? যা হবে সেটা দেখা যাবে, বা যা হবে সেটা মেনে নেবো, এরকম একটা মেন্টালি নিয়ে থাকো। তো মানে অতি মানে ভাবে হচ্ছে ভেঙে পড়া দরকার নেই, তাই না? তোমরা যখন হচ্ছে কি এই জিনিসটা মনে হবে, শুধু যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের কথা ভাববে, তাই না? যারা 17 মাস ধরে যারা চাকরি থেকে বাদ চলে গেছে, টাকা পয়সা ঢুকছে না, তাদের অবস্থা কি, তাই না? তো অতএব হচ্ছে কি এটাই হচ্ছে কি আমি বলবো, যা হবে দেখা যাবে, ঠিক আছে? যা হবে দেখা যাবে। আর আন্দোলনের ব্যাপারটা তোমাদেরকে বললাম, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আমাদের মানে তোমাদেরকেও বাদ দিয়ে বলছি না, মানে সবাই চায় যে হোক, কিন্তু কেউ যাবে না, এটাই হচ্ছে একটা পরিস্থিতি। তো অতএব হচ্ছে কি এটা, আর তার পাশাপাশি হচ্ছে কি এই যে কেস কাচারি করে এখন আর কিছু হবে না, ফালতু টাকা নষ্ট করবে না, কেউ চাইলে দেওয়ার দরকার নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে কি যদি মানে আন্দোলন যদি হচ্ছে কি তোমার করা যায়, সেটা আবার হচ্ছে কি মানে হিংসাত্মক নয়, তাই না? যেটাকে আমরা বলি অহিংস যদি আন্দোলন যদি করা যায়, তাহলে সেটা তোমরা কিন্তু ভেবে দেখতে পারো, ঠিক আছে? তবে সেটার জন্য আবার নিজের জীবিকা বা নিজের হচ্ছে কি তোমার মানে জীবন উৎসর্গ করে করা দরকার নেই, ঠিক আছে? তো এটাই হচ্ছে কি আমার বার্তা, মানসিক শান্তি বজায় রাখো, ওকে? আর যেটা হবে সেটা দেখা যাবে, বুঝতে পারলে? এই বলেই আমি ক্লাস শেষ করছি, তোমরা ভালো থেকো, আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? গুড নাইট।